আচ্ছা, যেই রুটে তুমি মনে হবে তুমি জাস্টিস পাবে, সেই রুটটাই আমি তোমাকে দেখাবো। জাস্টিস বলতে দিদি আমি ডিভোর্সটা চাইছি না কোনো মতেই। দেবে না? না, কেন না বলছি? দেবে না, ও তো নেবে কি করে? ওইটাই চাইছে। ও চাইলে হবে নাকি? চাইলে আমিও তো অনেক কিছু জীবনে চাই, তুমিও অনেক কিছু চাও। আমার দিকে আছে ক্যামেরা, তোমার দিকে নেবো কি নেবো না? না, তুমি তোমারটাই আমার করো, দিকে আমার ভয়েস রাখছি। থাকুক, ঠিক অসুবিধা আছে, নেই। আমার দিকে। ওর স্কুলটা নিয়ে তো কোনো প্রবলেম হবে না তো? না, ব্যাস, আমার ব্যাস, দিকে ব্যাস, নেবো। ঠিক আছে। তুমি আর কার নাম বলতে হবে না, জায়গার নাম আমি জানি, ব্যক্তির নাম দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। তুমি খালি স্টোরিটা আমাকে তুলে কারো দেবে। নাম তুলবো না, কারো জায়গা তুলবো না, আর তুমি স্টোরিটা তুলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার ফেসবুক, 6 মাসের স্টোরি তুলবো কি 17 বছরের স্টোরি? টোটাল আমি যেটা জিজ্ঞাসা করবো সেটাই, ঠিক আছে? তুমি একটা করে জিজ্ঞেস হ্যাঁ, জিজ্ঞেস করবো, আমি বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি লাইভ দেখে নিতে পারো, আমার দিকেই থাকবে, কোনোরূপ তোমার দিকে থাকবে না, কোনোরূপ তোমার পরিচয় রাখা হলো না, কি বললাম? আর দ্বিতীয়ত কথা, আমি ওভার লাইভেই তোমাকে আমি পরামর্শ দেব, ওভার লাইভেই। সে জানতে পারে, জানুক। কেউ যদি তোমাকে এই লাইভ দেখার পরে তোমাকে কোনোরূপ থ্রেট কল করে, কোনোরূপ ফোন করে, কোনোরূপ আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, কথাটা বুঝে নাও, সব রকম হতে পারে। কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, কোনো দাদা ভাই বৌদি দিদি যাকে, দিদা দাদু যাকে বি কাউকে পাঠিয়ে যদি বসেও মিউচুয়াল করতে চায়, তুমি কিন্তু অবশ্যই আমাকে ইনফর্ম করবে, কারণ এরকম একটা জাল পাতে দেয়। আমি সব রাস্তাটা হেঁটে তোমার কাছে লাস্ট। আমার কথাটা শেষ করতে দাও বোন। কারণ কি, আমার থেকে বাঁচার জন্য অনেকে কি করে, ফাটাফাট সেটেল করাবার চেষ্টা করে, এই ঝামেলার মধ্যে জড়াবো না। কারণ আমার মার্কটাই হচ্ছে কিন্তু পুলিশের মার্ক, ঠিক আছে? কি বললাম, আমি সবটাই কিন্তু টেনে পুলিশের কাছে নিয়ে চলে যাই, একদম। আমার পরিষ্কার বাংলা কথা, আমি পুলিশের কাছে নিয়ে চলে যাবো। কারণ আমার হাতে দিদি আর 31 পর্যন্ত আছে, কারণ বাড়িওয়ালা এত প্রেশার করছে, মানে আমাকে এক্ষুনি পারলে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে ভাড়া ভাড়া পাচ্ছে না মনে হয়। ভাড়া পাচ্ছে না। আমার হাজবেন্ড বলেছে তাকে যে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়ে জিনিসপত্র বিক্রি করে। কার নামে এগ্রিমেন্ট? আমার হাজবেন্ডের নামে। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে, বাড়িওয়ালা এগ্রিমেন্ট করেনি, নিজে ফেঁসে আচ্ছা, গেছে তুমি একটা কি নিজে থেকে বিয়ে করেছো? হ্যাঁ, একদম। নিজে থেকে কত, 17 বছর? 17 বছর, 2008-এ বিয়ে করেছি। 2008-এ নিজের থেকে বিয়ে করেছো? মানে মানে যেটা বলে না, ওই যে পালিয়ে গিয়ে তারপর আবার বাবা মা না, ঘুরিয়ে দেওয়া। পালিয়ে যাইনি, বাবা মাকে বলে গেছি, বাট বাবা মার আপত্তি ছিল, এই ছেলেটা খুব খারাপই ছিল। ছেলে খারাপ নয়, আমি এখনো বলছি, এত কিছু করার পর ছেলে খারাপ নয়, ঠিক আছে? ছেলের বাড়ির লোক এতটাই মানে দুশ্চরিত্র, মানে ছেলেকে দিতে মানে সংসার করতে দিচ্ছে না। এখনো? আমি এখানে তোমাকে সব মানে শোনাতেও পারি তাদের মুখের ভাষা। মানে বাড়ির লোক কারা কারা? বোনেরা? আবার বোন আছে, 2 বোন আছে, তাদের ছেলেমেয়েরা আছে, শাশুড়ি আছে। শাশুড়ি বেঁচে আছে? হ্যাঁ। শ্বশুর নেই? না, শ্বশুর মশাইকে খুব সম্ভবত আমি যেটুকু শুনছি মার্ডার করে দেওয়া হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, কবে? শাশুড়ি বছর। আমি 2000, আজকে আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক হচ্ছে 25 বছরের, 2000 সাল থেকে আমার সম্পর্ক, ঠিক আছে? তো তার আগে শুনেছি আমার হাজবেন্ড বললো আমাকে, আমার বাবা 20 বছর হলো মারা গেছে। মানে তার বাবা কোথায় মারা গেছে, কবে মারা গেছে, এখনো পর্যন্ত হদিস জানি না। আচ্ছা ঠিক আছে, আপাতত ওই সাবজেক্টটা থাকুক। তো তোমার বিয়ে হলো, একদম ঠিক আছে, ইসলামিক কালীবাড়িতে বিয়ে হয়েছে। তখন তুমি দেখেছো যে তোমার স্বামী এই কাজই করে? না, আমার স্বামীকে তখন আমি, আমার মামা ছিল, মানে আমার মামা ছিলেন, রিসেন্টলি মারা গেছেন। আমার মামার অটো চালাতো, মানে ভদ্রেশ্বর টু বৈদ্যবাটি অটো চলতো, সেখানে অটো চালাতো, আমারই বাড়ির গাড়ি। তো আমার মামাও আমাকে বারণ করেছিল কি, ছেলেটার বাড়ির লোক ভালো না, তুই করিস না। ছেলেটা হয়তো ভালো, আমি দেখো ছেলেটা যখন ভালো তখন আমার কোনো কিছু দরকার নেই। প্রথম কথা, আমার বাবা মাকে তো সে বিয়ে দিতেই হবে, একটা ছেলের সাথে এতদিন ঘুরলাম ফিরলাম, তাকে যদি চিট করে চলে যায় তাহলে আর 5টা মেয়ের সাথে আমার তফাৎটা কি রইলো? ঠিক আছে, চলো না, ভালো তো কেটে, মানে একটা খারাপ মানুষ আছে, তাকে ভালো করতে সময়টা কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। সে যদি আমাকে কোঅপারেট করে, আমিও কোঅপারেট করবো। কি করে জানবো দিদি যে 17 বছরের প্রেম মানে না না, কারো ভবিষ্যৎ মানসিকতা তুমি জানতে পারবে না, তুমি কেন, আমরা কেউই জানতে পারবো না। না, এই পরকীয়া যে মহিলা, তাকে আমি 2011-তে ধরেছি। দাঁড়াও, তারপরে বিয়ে হওয়ার পর সব ঠিকঠাক চলছিল মোটামুটি? বিয়ে হওয়ার পরের দিন কি জানতে পারলাম আমার বর অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত। মানে তার মানে প্রেম করতে করতে অলরেডি অন্য মহিলার সাথে ছিল? এদের এটা মানে জেনেটিক প্রবলেম, আমি যেটা দেখলাম। তো তুমি কি করে জানতে পারলে যে তোমার স্বামী অন্য মহিলাতে আবার আরেকটা আছে? বিয়ের পরের দিনকেই দেখলাম উনি চলে গেলেন, মানে যেখানে বর্ধমানে থাকে ওই পারে চলে গেলেন, যেখানে এইদিকে রুটে হয়তো অটো চলছে, সেখানে অটো চালানোর কথা, মানে যখন তখন খালি ফোন আসে। কার ফোন আসে? না এরকম তো না, তুমি সন্দেহের কোনো? সন্দেহ করেছি বলেই ম্যাম এত কিছু জানতে পেরেছি। 2011-তে আমার মায়ের সামনে আমার হাজবেন্ডকে আমি চট থাপ্পড় মারলাম কি তুমি এইসব জিনিস কেন করছো? আমি তো কখনো প্রয়োজন বোধ করিনি। সমস্ত কিছু মিটে গেল। কি সুন্দর নাটক হলো, বন্ধুদেরকে বাড়িতে ঢুকে আমাকে মলেস্টিং করা। একদম দিদি, তুমি বলছো না কি অন্য গল্প, আমার গল্প শুনতে শুনতে বই লিখে ফেলবে, এরকম গল্প আছে আমার।
বিয়ের 9 মাসের মাথায় মানে আগস্টে বিয়ে হলো, জানুয়ারিতে ডিসেম্বরে আমি কনসিভ করলাম, ফেব্রুয়ারি নলে জুন নাগাদ আমাকে অবর্শন করিয়ে দেওয়া হলো। আমি বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, 8 বছর কোনো বাচ্চা নেওয়া হলো না, তার বদলে আমাকে বলা হলো আমি বাজা। তাহলে আমি যদি বাজা হবো তাহলে এটা কি? এরপরও আরেকজন কনসিভ করেছে, সেটাকেও আমাকে নষ্ট করতে হয়েছে, ওই ডাক্তারের প্রেসক্রিপশন সমেত আমি সকলেই ছিল আমার কাছে, সমস্ত নিয়ে চলে গেছে ছিঁড়ে ছাড়ে, মানে কোনো প্রুভমেন্ট রাখিনি। এখন ওনার বক্তব্য হচ্ছে, এমনকি কাউন্সিলরকে দিয়ে আমি লিখিয়েছি, কাগজপত্র সব লিখিয়েছি, কাউন্সিলর সেই কাগজটা গায়েব করে দিল। ভাগ্যক্রমে ওখানকার একটা পুলিশের কাজ করে, তুমি চেনো হয়তো, অঞ্জনা ভট্টাচার্য একজন আছে শ্রীরামপুর থানায়, খুব তোমার মতনই খুব টাকা বোকা, তার মারফত আমি ভুলবশত ছবি তুলে নিয়েছিলাম, যে আমার বরকে দিয়ে লেখানো হয়েছে, সমস্ত কিছু লেখানো হলো, সে কাগজে পুরো গায়েব। কাউন্সিলর বলছে তোমাদের ম্যাটার নিয়ে আমি অত ঘাটাঘাটি করবো না, তোমাদের বহুত দিনের ম্যাটার, কোনোদিন জীবনে শোধরাবে না। এটা গেল। একজন মহিলা বোধহয় সমিতির বোধহয় কেউ হয়, অঞ্জনা মৈত্র, তুমি জানো কিনা জানি না, ওয়েস্ট বেঙ্গলে একজন আছে, তো তার কাছে আমি লাস্ট গেলাম, সে আমাকে 4টে মাস পুরো ঝোলাচ্ছে। কালকে রাত্রি পর্যন্ত আমাকে বলছে, দেখি না রাজা কি করে, আমার হাজবেন্ডের নাম রাজা, দেখি না রাজা কি করে, আজকে এই দিবে কালকে সেই দেবে। আমি ওকে পিসিমণি বলি, পিসিমণি তোমার কোনো আইডিয়া আছে যে বাড়িতে গ্যাসটা শেষ, বাজার পাত্তি নেই, আমি বাচ্চাটাকে কি করে খাওয়াবো? গাড়িটা কার গাড়ি চালায়? ভাড়া গাড়ি চালায় না নিজের? ভাড়া গাড়ি চালায়। ভাড়া গাড়ি চালায়। প্রচুর পরিমাণে টাকা জোগাড় করে সে সমস্ত কিছুই ভদ্রমহিলাকে দিয়ে আসছে, ভদ্রমহিলা বলবো না, ছোট লোক বলবো, ভদ্রমহিলাকে দিয়ে আসছে। আমি তার বাড়িতে অ্যাটাক করতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, ফেসবুকে পোস্ট করি, সঙ্গে সঙ্গে আমাকে মেসেঞ্জারে ওখানকার পাড়ার ছেলেরা ফোন করে যে বৌদি আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি অমুক জায়গায়। বলো ইমিডিয়েট যদি আসতে পারেন আমরা এক্ষুনি হাতে নাতে ধরিয়ে দেবো, আপনি ঝামেলা বামান করুন, আমরা আছি পিছনে। ধরে কি করবে? ওরা চাইছিল যে এরকম কেউ ধরিয়ে দিক, ওর ভদ্রমহিলাকে ধরতে পারছিল না কেউ। ভালো কথা, আমি গেলাম, পাড়ার ছেলেরা তো ওস্কাবার জন্য তো বসে থাকে, কেউ পাশে দাঁড়ালো না, একটা ছেলে দাঁড়িয়েছিল, তাকে পর্যন্ত দাবিয়ে দেওয়া হয়েছে, তার কল রেকর্ড সমস্ত কিছু আছে। আর এক বন্ধু আমাকে থ্রেট করছে কি মায়ের যেখান থেকে বেরিয়েছে সেখানে ঢুকিয়ে দেবো। তোমার হাজবেন্ডের বন্ধু? এক হাজবেন্ডের বন্ধু। আর এক বন্ধু তৃণমূলের সঙ্গে রয়েছে, কাউন্সিলরের সঙ্গে রয়েছে, সে তাকে যখন ফোন করছি আমার হাজবেন্ডকে, আমি আমার হাজবেন্ডকে মারিয়ে ধরি আমার ব্যাপার, সে আমাকে মারুক ধরুক আমাদের ব্যাপার, আমি তো কাউকে বলবো না কি তুমি টাংলা রও, যখন পারবো না নিশ্চয়ই বলবো, যদি তোমার ক্ষমতা থাকে তুমি নিশ্চয়ই সেগুলোকে মানে চেষ্টা করো যে হ্যাঁ সর্ট আউট করে দেওয়ার, যেখানে আমি করি। কোনো বন্ধু ঝগড়া হচ্ছে কি আমি তো বললাম না ঝগড়া করিস না, আজকে ঝগড়া করবি কালকে তো সেই মুখ দেখতেই হবে। মানে তোমার বিয়ের পর থেকে তুমি দেখতে পাচ্ছ স্বামী কনস্ট্যান্ট, আমি ওকে কোনোভাবে মানে ঠিক করতে পারিনি, কি জন্মদিন কি পুজো সবসময় আমাকে একা কাটাতে হচ্ছে, নাহলে আমার বাপের বাড়ি চলে যেতে হচ্ছে। কেন দিদি? মেয়ে হলো, একটা কোনো খরচা নাই, সমস্ত খরচাটা আমার বাবার বাস থেকে বার করার চেষ্টা। টোটাল কত বছর? 17 বছর বিয়ে হয়েছে? 17 বছর বিয়ে হয়েছে, 2008 থেকে 25, মানে 17 বছর ধরে এগুলো কি চলছে? এইগুলোই চলছে। তার সত্ত্বেও আমার বাবা ওকে ছেলের মতো মাথায় হাত বুলিয়ে যে যাতে সংসারটা করে, যাতে আমার মেয়েটার মাথার গরম আছে ঠিক আছে বলে ফেলে, তুই ক্ষমা করে দে, এই কর সেই কর, সমস্ত কিছু। তোমার স্বামী তোমার প্রতি কি দোষ লাগাচ্ছে? ক্যারেক্টারলেস। হ্যাঁ, ক্যারেক্টারলেস। আচ্ছা, ধরেছে নাতে নাতে কিছু? আমি তো সেটাই বলছি, আমি যদি প্রমাণ জোগাড় করতে পারি তো তোমাকে একটা প্রমাণ দেখাও। আমি তো বলে দিলেই তো আর হবে না, কিছু তো প্রমাণ দিতে হবে। একদম একদম। এবার আমার কাছে কথা হচ্ছে, আমি আজকে তোমার সাথে কথা বলতে আসলাম, তোমার হাজবেন্ড হয়তো পাশে আছে, রাস্তাতে দেখা হলো, বলো কি তুমি একা যাচ্ছ, চলো আমি তোমাকে এগিয়ে দিই, হয়তো বাইকের পেছনে বসে গেলাম, ছবিটা তুলে নিল। এবার বলো তুমি না, তুমি সেখানে বসবেই বা কেন? একদম বোনের মতো সে ভালোবাসছে, ঠিক আছে, চলো দিদি আমি না না না, তুমি বসবেই কেন? তুমি বিয়ের পর থেকে যখন নিজেই যখন নিজের স্বামীকে বলছো যে এরকম সম্পর্কে আছে, তাহলে তোমারটাও তো সেভাবেই দেখা হবে না? ভুল তো তুমিও করছো মৌটুসি। দেখো তুমি আমার কাছে এসছো মানে যে এরকম নয় কি আমি তোমাকে সাপোর্ট দেবো, তুমি দুদিক থেকে বিচার ভুলটা আমি তোমার থাকলে আমি ভুল ধরে নেবো। একদম। তো তুমি যখন নিজের স্বামীকে এটা বলে দিচ্ছ তখন তোমাকেও সেটা অ্যালার্ট থাকতে হবে। তুমি তোমার স্বামীকে কি একদম রাঙ্গে হাত ধরেছো যে শোয়া অবস্থায় ধরেছো কি? সত্যি কথা বলবে। এখানে আছে ছবি, ছবি না কনফারেন্স আছে আমার কাছে। কনফারেন্স মানে কি? মানে দুজনে এক ঘরে রয়েছে, তার হাজবেন্ড বাইরে রয়েছে, কনফারেন্সটা আমার কাছে চলে এসেছে, ওই কনফারেন্সে চলে এসেছে বলে ওরা। তুমি কনফারেন্সটা কি চলে এসেছে যে বলছে আমরা শুয়ে আছি? শুয়ে আছে কি জানি না, তবে তাদের কথোপকথন যে ছবিগুলো ছিল এই ফোনটাতে নেই, আমার কাছে যে ফোনটা ছিল। একটা কি হয় জানো মৌটুসি, সন্দেহ এমন একটা জিনিস, সেটা নারী করুক বা পুরুষ করুক, দুজনকে করলেই একই দোষ। সন্দেহ জিনিসটাই কিন্তু ধ্বংস। কিন্তু না 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 এরকম নয়, এরকম নয়। কিন্তু যদি সেই সন্দেহটা সঠিক ধরা পড়ে, একজন আরেকজন, এই যেরকম তুমি বাইকে করে গেছো বললে,
তোমার কি তোরই কোনো সম্পর্ক আছে? আমি আমার হাজবেন্ডকে বললাম কি তুমি যখন দেখেছো, আমার কথাটা শেষ করতে দাও না টুসি, আমি তোমার পয়েন্টে আসবো, তোমার জন্য আমি দাঁড়াবো। কিন্তু কথাটা হচ্ছে তুমি যখন তোমার অন্য কোনো মানুষের গাড়ি করে গেলে, তো তুমি তো সঠিক ব্যক্তি, একদম কোনো সম্পর্ক নেই না। ঠিক আছে, তুমি তার গাড়ি করে গেলে, কিন্তু দেখা মানুষের কি মনে হলো বাইকে? আমরা রিক্সায় বসি, আমাদের কি কিন্তু কেউ ডাউট করে না, ঠিক আছে, কারণ সেই রিক্সা চালক। কিন্তু আমরা যদি কারোর বাইকে, আমাদের রিলেটিভ ছাড়া কোনো বাইকে কারোর কাছে বসে থাকলো, ওই তো ওই লোকটার বাইকে করে যাচ্ছিল, তো বাইক আর রিক্সার মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। তো এইবার বিষয় আমি তোমাকে বোঝানোর জন্য এটা বলছি, কারণ কি দেখো, তোমাকে জড়িয়ে তোমাকে সমস্যায় করে তোমার মাথায় আরো উল্টো পাল্টা ঢুকিয়ে ওসব আমার কাজ নয়। তোমার মাথার থেকে আরো বেশি যেগুলো থাকবে সেগুলোকে হালকা করা করে একটা সমাধানটাকে নিয়ে আসা। একদম। তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমার স্বামীকে তুমি ডাউট করলে, তুমিও কিন্তু দেখোনি সে শুয়ে রয়েছে কিনা, একদম পরিষ্কার, যেটা অকপটে স্বীকার করো। তুমি এক জায়গায় কি শুতে দেখেছো? না, আমাদের বাড়িতে যাতায়াত করতে দেখেছি। যাতায়াত করছে আমি মানলাম, লিঙ্ক আছে সেটাও মানলাম, কিন্তু তুমি আমাকে প্রমাণ করো যে না তোমার স্বামীর সাথে তার সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক যেটাকে বলা হয়। কি করে প্রমাণ এত করবে? কিছুর পরেও যেখানে আমি হয়তো এই জিনিসটা করার প্রয়োজন বোধ করবো না, আমি কেন কোনো মেয়েই করবে না যদি জেনুইন সে হয়। এত কিছুর পরেও জগদ্ধাত্রী পুজোর সময় হাত ধরে ধরে কোন মহিলা ঘোরে তার বরের সামনেই আমার বরের হাত ধরে, দেখেছো? আমার কাছে ফটো রয়েছে। প্রথম কথা, পেছন থেকে একজন তুলে দিয়েছে আমাকে। সে আমাকে ফোন করছিল, তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে আমি ফোন ধরতে পারিনি। সে বলছে দিদিভাই তুমি যে পোস্টগুলো করেছো, এডি স্কুলের বাচ্চার মা, তুমি যে পোস্টগুলো করেছো আমার সামনে ঘটছে জিনিসগুলো, আমি ফটো তুলতে পারছি না দিদি, তুমি আমাকে জাস্ট একটা ভিডিও কল করো, আমি তোমাকে দেখাচ্ছি। ও ভিডিও কল করেছে, আমি সঙ্গে সঙ্গে কিছুটা তুলে নিয়েছি। সে জামা গায়েব হয়ে গেল বাড়ির থেকে। বলছে যে দিদি তুমি যে পোস্ট করেছো না, আমি দেখছি আমার পাশেই দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি তার বর এটা বলে, বরটা তো তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু ও তো ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি শিওর। বলছে হ্যাঁ দিদি, আমি তোমাকে মিথ্যা কথা বলবো না, এত বড় কথা, একটা বাচ্চা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে এরকম করে মিথ্যা কথা বললে। সে ভিডিওটাও রয়েছে। জগদ্ধাত্রী পুজো মানে এই রিসেন্ট জগদ্ধাত্রী পুজো, তুই 13 জুলাই বেরোলি, বাচ্চার কোনো খরচা দিলি না, তুই পরকিয়া করছিস, কি করে করছিস? যখন তোমার বিয়ের পর থেকে তুমি জেনে গেলে যে লোকটা এইরকম, তাহলে তুমি অনেক জানিয়েছি দিদি। শক্তপোক্ত কিছু একটা ব্যবস্থা কেন নাওনি? মানে খরচার দিক থেকে নিজের একটা সিকিউরিটি যেটা বলে জীবনের। দিদি আমি ভাবলাম কি একে চেঞ্জ করা সম্ভব নয়। আমি আমার বাবা মার কাছে মাথা নিচু করে চলে এসেছি, বাবা মার মাথাটাও নিচু করে এসেছি, আমি নিজেও নিচু করলাম, বাবা মার মাথাটাও নিচু করলাম। ঠিক আছে, চলো আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, ইনকাম করবো, তো আমি ভালো থাকবো, বর যা বাচ্চা করুক, নামকা বাস্তা বড় থাকুক, আমি আমার মেয়েকে মানুষ করবো। একদম সমস্ত কাজের দিকে মাইন্ড দিয়ে দিলাম। কি আমি সেলাই শিখলাম, চেষ্টা করেছো, সবকিছু করেছি দিদি। সেলাই শিখলাম, বিভিন্ন ধরনের স্কুলের সার্টিফিকেট তুললাম, সর্বস্ব করলাম, বাড়িতে মেশিন নিয়ে আসা করলাম, বরকে দিয়ে মেশিন আনা করলাম, একটা ভাঙাচোরা মেশিন আনলো, আমি সেটাই সেলাই করতাম, দিন রাত্রি সেলাই করছি। আমার মেয়েকে ধরে না দিদি, ওই টাইমটা ভদ্রমহিলার কাছে চলে যাচ্ছে। সেই থেকে ওনার সাথেই আছে, একসাথেই, মানে ওই সময়ের থেকেই আছে। কখন থেকে আছে আমি দিদি জানি না, আমি ধরেছিলাম 2009-তে, তারপরে 11-তে ধরলাম, বিশাল বড় অশান্তি হলো। ওই একই জায়গায় একই মহিলা, নাম চেঞ্জ হচ্ছে খালি, মহিলার ফোন নাম্বার চেঞ্জ হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, বাড়িটার সব চেনো, সমস্ত চিনি, তার ভিজিটিং কার্ডও রয়েছে। ভালো কথা, ভিজিটিং কার্ড মানে কোনো অফিসিয়ালি কিছু নাকি? ওর বরের ভিজিটিং কার্ড বানিয়েছে আমার বরের পয়সায়, ছেলের বাইক কিনেছে আমার বরের পয়সায়, পারালো কি বলছে, বাড়িতে মার্বেল বসছে আমার বরের পয়সায়। কোনো একটা সময় আমি স্টেশনে দাঁড়িয়েছি, বৈদ্যপুর স্টেশনে, ওকে স্কুল থেকে আনতে যাবো বলে একটা ছেলে আমাকে অনেকক্ষণ ধরে দেখছে, আমার খুব খারাপ লাগলো। আলামাই ভাই শোনা দিকে, এমন করে বললাম শোনা দিকে, তা না কি হয়েছে আপনি তুই তো গাড়ি করছিলাম। শোন, প্রথম কথা, আমাকে এরকম খুব বাজে নজরে দেখলে না, আমি তাকে তুই তো গাড়ি করি, তাকে সম্মান দিই না, প্রথম কথা। ভালো, কি হয়েছে বল। আমাকে আমার বরের ছবি দেখাচ্ছে, এটা কি হয়? আলাম এটা কেন, তোর কি দরকার? না দিদি বলো, আমাকে যখন দিদি বলেছে তখন আমি তুমি বলেছি। আলাম ভাই বলো কি হয়েছে, কি সমস্যা বলো, তুমি বসো। বসলো, একদম রোগা প্যাকলা ছেলেটা। আলম কি হয়েছে? কাঁদছে। আলম বাবু তুমি কাঁদছো কেন, তুমি কি হয়েছে বলো। দিদি আমি আমার মেয়ে আর বউকে হারিয়ে ফেলেছি। আলম তুমি কোথায় থাকো? আমার মেয়ে বউকে আমি বাঁচাতে পারিনি, তুমি তোমার বরকে বাঁচাও। আলম কেন, কি হয়েছে? এই এই ছেলেটাকে পুরো হিপনোটাইজ করে নিয়েছে। কোন মহিলাটা? হ্যাঁ। আলম কে করে নিয়েছে? আমাকে ছবি দেখালো, যার সাথে আছে আমাকে ছবি দেখালো। আলম এটা কে? তার আগে থেকে কিন্তু আমি জানি, কারণ ওই মহিলার ছবি আমি আমার বরের মোবাইলে দেখেছিলাম, আমি অতটা মাথায় নিইনি। তাহলে এটা কে? এই মহিলার সাথে তোমার বর চারিদিকে ঘুরছে, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, হাত ধরে ধরে ঘুরছে, খাইয়ে দিচ্ছে। তুমি দেখেছো? তুমি ফটো তোলনি কেন? বুঝে দিদি আমার সাহস হয়নি, আমি আমার বউ আর মেয়েকে তো হারিয়ে ফেলেছি, এই বৈদ্যবাটি রেল লাইনে আমি হারিয়েছি। মানে আমার কষ্ট হলো দিদি। মানে এই লোকটা সম্পর্কে ছিল এক সময়? হ্যাঁ
ছিল। আমি বললাম যে তুমি কেন ছিলে? বলছে আমাকে পুরো হিপনোটাইজ করে দিয়েছিল। তোমার বরের পয়সায় হোটেল খুলেছে, ভাতের হোটেল, তোমার বরের পয়সায় ফুর্তি করছে, তোমার বরের পয়সায় শাড়ির বিজনেস স্টার্ট করেছে, সমস্ত কিছু তোমার বরের পয়সায় চলছে। তোমার বর থাকাকালীনও আমি ছিলাম। বললাম তুমি কি করে জানলে এটা আমার বর? বলছে আমি তোমাকে দেখেছি এর সাথে। তোমার বর তোমার সাথে হাঁটে না? বললাম হ্যাঁ হাঁটে না। তোমার সঙ্গে যায় না, পাশে দিয়ে যায় না, মানে আমার আগে পেছনে যায়, এটা কিন্তু হয়, এভরিথিং দেয়। তো আমি বললাম যে তুমি আমাকে ফলো কবে থেকে করছো? বলছে দিদি আমি অনেক দিন ধরে তোমাকে ফলো করছি, যেদিন থেকে আমি ওকে ওর বাড়িতে দেখেছি, মানে আমার হাজব্যান্ডকে ওই মহিলার বাড়িতে দেখেছে। বললাম তুমি এতদিন পরে কেন চুপ করে বুঝেছিলে, বলনি কেন? বললো দিদি তুমি যে ফেসবুকে পোস্ট করেছো না, আমার খারাপ লাগলো দেখে যে তুমি আচ্ছা তুমি ওপেন সেগুলো দিচ্ছ ফেসবুকে? দিয়েছি দিদি, হুম। সবাই দেখছে, সবাই মানে তোমার ঘটনাগুলো বেশ ভালোই প্রচার আছে। একদম দিদি, আমি করেছি, সবার কাছে আমি খুব খারাপ যা প্রচার করছো বলে তো আমার বয়ে গেল। আমি আমার মেয়েকে বাঁচাবো, তার থেকে আমাকে যদি কেউ দুটো গালাগালি দেয়, আমি বলবো ভাই তুই পেছনে যা, যে আমার সঙ্গে থাকবি, পাশে থাকবি, সে আমার সঙ্গে থাক। ঠিক কিনা বলো? আমার অনেকগুলো লোককে মানে ধরে আমি অনেক কিছু ব্যবস্থা করলাম, কোনো দিকে কোনো কিছু হলো না। সবার কাছে আমার বর প্রমাণ করে দিল কি একদম ক্যারেক্টারলেস মেয়ে ছেলে, হোটেলে যায়। এবার তুমি বলো আমি হোটেলে কখন গেলাম? আমার মেয়ে বাপের বাড়ি ছাড়া আমি কোনো দিকে জায়গায় যাই না। হ্যাঁ, যাওয়ার মধ্যে হয়তো যে দাদাটা তোমার কাছে পাঠিয়েছে, ওই দাদাটা আমাকে কিছু পাঠালো কি মেয়েকে এটা দিবি, আমি নিতে গেলাম। সবসময় তো আমি চাইবো না কি লোক আমার বাড়িতে এসে আমাকে দিয়ে যাক, আমাকে যেতে হবে। সে দাদাটা আমাকে কারোর না কারোর হাত দিয়ে ফোন পে করে পয়সা পাঠিয়ে দেয়, আমি কারোর কাছ থেকে তুলে সেই পয়সা দিয়ে আমি ট্রেনের টিকিট কেটে যাই। দিদি আমার কাছে এইটুকু পয়সা থাকে নাকি আমি ট্রেনের টিকিট কেটে চলে যাবো? যদি থাকতো তাহলে দাদাটা কিভাবে তোমার সাথে পরিচয় হলো? ফেসবুক থেকে। ফেসবুক কত বছর? এই রিসেন্টলি 2-3 বছর হয়েছে। ঠিক আছে, ওই দাদাটাকে আমি বললাম কি দাদা আমার তো এই এত সমস্যা হচ্ছে, তুমি একটা কিছু ব্যবস্থা করো। ইমিডিয়েট দাদাটা নিজের কাজ ছেড়ে দিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের বৈদ্যবাড়িতে চলে আসলো। এসে ঘর ভাড়া নিল, একদম পুরো ভিখারির দশায় ঘর ভাড়া নিল। আমার বরকেই বললো কি ভাই আমার তো কাজ বাজ নেই, তুই কিছু কাজ বাজ জোগাড় করে দে, সবকিছু করলো। সমস্তটা আমার বরের পুরো ফলো করে আমাকে সমস্তটা তুলে দিল। এইখানে বাড়ি, অমুক ব্যক্তি, এইখানে যায়, তুই চলে যা। কারণ কি তোমাকে হেল্প করার কারণ হচ্ছে যে ওই দাদাটা কোনো একটা সময় প্রচন্ড খারাপ মানুষ ছিল। আজকে সে দাদাটা নিজের পায়ে দাঁড়িয়ে আছে, ইনকাম করছে, ভালো আছে, জাস্ট ওইটুকুর জন্য যে আজকে আমি মরতে গেছিলাম, তুই আমাকে বাঁচিয়েছিস অ্যাজ একটা ফোন হিসেবে। তো তুই যখন বিপদে পড়েছিস আমি তোর পাশে দাঁড়াবো। তাতে আমাকে লোকে যদি বলে হ্যাঁ ওটা শুয়োরের বাচ্চা, তো আমি শুয়োরের বাচ্চা, আমার দেখার দরকার নেই। মেয়েটা ভালো থাকবে, মেয়েটার রেজাল্ট ভালো করে, তুমি যদি চাও আমি কথা বলে দিতে পারি মানুষটার সাথে। তো সেইটা নিয়ে কি তোমার স্বামী ডাউট করেছে কোনো সময় ওই লোকটাকে নিয়ে? নিজের দোষটা চাপা দেবে কি করে? নিজের দোষটা চাপা দেওয়ার জন্য আমার বাবার কান ভরকালো, কে তুমি এই করো, সেই করো, হ্যান করো, ত্যান করো। আমার ওই দাদাটা আমার বাবাকে দিন ফোন করলো কি মেয়েটা মরে যাচ্ছে, আপনি একবারও চেষ্টা করছেন না কি মেয়েটাকে ধরে তুলে নেওয়ার? আপনার মেয়ে এতটা স্ট্রং, এত জায়গা, এত কিছু করছে, আপনি তাকে বলছেন তুই চুপ করে বসে থাক কেন? ওটা তো আপনারই তো মেয়ে। আপনার আরও একটা মেয়ে রয়েছে, সেই মেয়েটাকে আপনি বাড়িতে পুষে রেখে দিয়েছেন। আমার ছোট বোন আছে, বিয়ে করেছে, বাড়িতেই থাকে, ঘর জামাই থাকে, তাতে আমাদের আপত্তি নেই। দেখো দিদি আমি মেয়ে, ও মেয়ে, আমার বোনের যদি আমার থেকে যদি কন্ডিশন খারাপ হয় তো আমার বাবা মার কাছে আছে, অ্যাজ এ টেক কেয়ার হিসেবে তো আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। সেখানে আমার বরের বক্তব্য হচ্ছে শ্বশুরবাড়ি থেকে তো কিছু পেলাম না, একজনকে তো পুষে রেখে দিয়েছি, যেরকম করে পাবো টেনে বার করবো। কেন দিদি? তোমাকে তো ছেলে হিসেবে তো ভালো বুঝেছিল, তো তুমি ছেলের জায়গাটা কোথায় রাখলে? আজকে আমার বাবা মার থেকে টাকার পর টাকা নিয়ে এসছে, নিজের ঘর ভাড়ার টাকা নিয়ে এসছে, মানে আমাকে যেখানে থাকে সেখানকার ঘর ভাড়ার টাকা নিয়ে এসছে, মিথ্যে কথা বলে। বাবা কি করেন? বাবা একটা দোকানেতে কাজ করে, একটা ছোটখাটো দোকানেতে কাজ করে, মাও কাজ করে। বোন আগে কুচিনাতে কাজ করতো, এখন ছেড়ে দিয়েছে। আমার ছোট বাচ্চা আছে, তো বাচ্চাটার শরীরটা খুব খারাপ, মানে 2 বছর বয়স, ওর এই বাথরুমের জায়গায় একটু থলিটা বড় হয়ে গেছে, তো সেই জন্য বাড়িতে থাকে। আর বোনের হাজবেন্ড একটা জুট মিলেতে কাজ করে। তো সবাই কাজ করে, কেউ বলবো না যে আমাকে কেউ ফেলে দিয়েছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে যখন তোমরা দেখছো যে আমার সত্যি সমস্যা হয়েছে, কলারটা গিয়ে ধরো, তারপরে তো আমি আছি পেছনে। আমার বাবা ভয় পাচ্ছে, বলছে তুই থানা পুলিশে যাস না, কারণ এই ঝামেলা আমি করতে পারবো না। এই ঝামেলা পোয়াতে পোয়াতে আমার বাবা দিদি দুটো না একটা বোধহয় স্ট্রোক হয়ে গেছে, বাবার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। সেখানে আমি করবোটা কি? কালকে রাত পর্যন্ত যাচ্ছি, মানে বাবার সাথে এমন হয়ে যাচ্ছে, তুই তো আমার এই গালিগালাজ হয়ে যাচ্ছে। কেন দিদি? আমাকে তো জন্ম দিয়েছে। তুমি কোন সাইড থেকে হেল্প চাইছো, স্বামীর সাইড থেকে না বাবার সাইড থেকে? মানে আমার কাছে এসে তুমি কোন সাইডটা হেল্প চাইছো?
হেল্প বলতে মানে দিদি, বাবা হেল্প করবে না স্বামী হেল্প করবে, কোনটা আশা করছো? আমি চাইছি যে হাজবেন্ড যাতে কমসে কম 18 বছর পর্যন্ত তো থাকুক বাড়িতে। ডিভোর্সের আমার দরকার নেই, 18 বছরটা ক্রস করুক, এ যেটা ডিসিশন দেবে আমি সেটা মেনে নেবো, ঠিক কিনা? তো খরচাপাতি দিতে হবে অবশ্যই, কারণ যেখানে তুমি নিজে দেখে নিয়ে বিয়ে করেছো। আজকে 6 মাস ধরে কোনো খরচা দেয়নি, আমি যে কিভাবে চালাচ্ছি দিদি আমি জানি। লক্ষ্মী ভান্ডারের টাকা তুলছি, সেই টাকা দিয়ে আমার চলছে। লক্ষ্মী তুমি ভান্ডারের 1000 টাকা কিরকম চলে। খরচা চাইছো স্বামীর কাছে, মানে কিরকম একটা আইডিয়া তোমার? দেখো দিদি, ও যথেষ্ট পরিমাণে ভালো ইনকাম করে, ঠিক আছে। এই যে বলে যে আমি ফেসবুকে পোস্ট করেছি বলে নাকি ওর কাজ চলে গেছে, না, তুমি যখনই ফোন করবে আমি গাড়ি চালাচ্ছি। আর একটা ড্রাইভারের কতটা ইনকাম হতে পারে তুমি জানো? বৈদ্যবাড়ি টু হাওড়া যায়, কি বৈদ্যবাড়ি তো লং ড্রাইভে যায়। খরচা নিয়েই তুমি সন্তুষ্ট, না ইন ফিউচার তোমার কি ভবিষ্যৎ আছে? ও যদি ভদ্রভাবে থাকে আমার তো কোনো অসুবিধা নেই। তোমার মনে হয় ভদ্রভাবে থাকবে? সেটা তুমি কারণ অনেকটা বছর তো, অনেকটা বছর এইভাবেই তো রয়েছে। আমি যখন পুজোর সময় গেলাম, আমি একটা দিদিকে বললাম, আমারই রিলেটিভে দিদি, তার সাথে আমি কোনোদিন জীবনে কথা বলি না। সে আমাকে দেখছে আমি খুব মানসিক হয়ে বসে আছি, তা আমাকে বলছে মাম্পি কি হলো? আজকেও চিন্তা করো, মানে কোইন্সিডেন্স, তার সাথে কথা বলি না, আমার মেয়েকে নিয়ে আসলো, কিন্তু একই ট্রেনে আসলাম, তার সাথে আমি কিন্তু কথা বলিনি। সে বললো যে তোর কি হয়েছে, আমাকে তো খুলে বল। আরে যাই হোক না কেন, আমি তো তোর দিদি। আমি বললাম, দিদি এই হয়েছে। বললো তুই চল আমার সাথে, আমাকে টেনে নিয়ে গেল, ওই দিনকেই নিয়ে গেল। সে একবারও চিন্তা করলো না কি তার ভালো হবে কি মন্দ হবে। ভালো কথা, সে গেল। আমার হাজব্যান্ড দেখলাম আমার শাশুড়ির কোলে মাথা দিয়ে গায়ে হাত দিয়ে এমন করে বসে আছে যেন ওই ওর লাভার। শাশুড়ি মানে নিজের মায়ের? নিজের মায়ের। বাপের বাড়িতে গেছে আর কি, মানে মায়ের বাড়িতে গেছে। মায়ের সঙ্গে ঘর ভাড়া নিয়ে আছে। আচ্ছা ঘরটা ঠিক তোমার এখান থেকে এইটুকুনি ঘর, আচ্ছা। এইটুকুনি ঘর। আর আমি যে আমি যেখানে আছি সেখানটা দেখলে তুমি বুঝতেই পারবে। মানে ফাইনালি ওই জায়গা থাকে না, মায়ের থাকে মায়ের সাথে। মায়ের সাথে রাত্রি কাটাচ্ছে, আর ডেতে কাজ থাকলে কাজ করছে, নাহলে ওখানে চলে যাচ্ছে। আচ্ছা। হয় ওখানে চলে যাচ্ছে, নাহলে আশেপাশে কোথাও দেখা করছে কি কিছু করছে। নাহলে তুমি বলো, বিয়ের পর একটা ছেলে কনস্ট্যান্টলি একা থাকতে পারে? শাশুড়ির বক্তব্য কিছু জানিয়েছো? শাশুড়িকে জানিয়েছো? হ্যাঁ, বলছে খিস্তি খামারি দিয়ে বলছে আমার ছেলে আমার কাছে থাকবে, ওসব শুনবো না, কি কোনো কথা। তো খরচা মরচা কে দেবে? দেবো না। আচ্ছা। তুমি তোমার বাবাকে বলো টাকা পয়সা দিতে হবে, আমার ছেলেকে ছেড়ে দিতে হবে। মানে আমি মেয়ে হয়ে আমার বাবাকে গিয়ে বলবো 1.5-2 লাখ টাকা দাও, তুমি ডিভোর্স দিয়ে টাকা ডিভোর্স দিয়েছো? দাও, দিয়ে ছেড়ে দাও। এটা হচ্ছে এইরকমই। কেন বলছি দিদি, আমার বড় ননদ ছিল, তার দুটো বিয়ে, হাওড়াতে বিয়ে হয়েছে, তার দুটো ছেলে আছে। আমার বিয়ে ঠিক 1 মাসের মাথায় মারা যায় কিডনি ড্যামেজ হয়ে। কিডনি ড্যামেজটা নিশ্চয়ই 1 মাসের মধ্যে হয় না, থেকে থেকে হয়। তাকে বাড়িতে রেখে দিল, ভাড়া বাড়িতে থাকে, তাকে বাড়িতে রেখে দিল, মানে শাশুড়ি ভাড়া বাড়িতে মেয়েকে রেখে দিল। মেয়েকে রেখে দিয়ে জামাইয়ের সমস্ত কিছু বিক্রি করে দিল। এটা আমার শোনা কথা, দেখা কথা না। সমস্ত কিছু বিক্রি করে দিয়ে টাকাটা রেখে দিল, মেয়েকে নিয়ে গেল মেডিকেল হসপিটালে। তো টাকাটা যখন তুই রেখে দিলি, তুই খরচাটা কর। তোমার স্বামী ফোন ওটায় তোমার? না, ব্লক করে দিয়েছে টোটাল? হ্যাঁ, টোটাল। আমি ফোন করলে দিদি, আমি মিথ্যা কথা বলবো না, আমি ফোন করলে খিস্তি খামারি করতাম। তুই বাচ্চার পয়সা দিবি কিনা, হ্যাঁ কিনা, বাচ্চার স্কুলের পয়সা দিবি কিনা। বলছে আমি চালাতে পারবো না, আমি কাজ করি না। পুলিশ বললে আমি দেখিয়ে দেবো, আমি তো কাজ করি না, আমি তো ঘুরে বেড়াচ্ছি। একটা জীর্ণ ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি ইচ্ছাকৃত করে। তা তুই যদি জীর্ণ জামা কাপড় পরে ছিঁড়ে ঘুরে বেড়াচ্ছিস, তাহলে জগদ্ধাত্রী পুজো তুই এত ফাট মেরে কোথা থেকে ঘুরলি? শু বু সব নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। কিছুদিন আগে এসছে বাড়িতে, আমি সেটারও ভিডিও রেখেছি। আলাম কি ব্যাপার, টাকা পয়সা কোথায়? আমার ফার্স্ট কথা টাকা পয়সা কোথায়, মেয়ের খরচা কোথায়, মেয়ের ওষুধের খরচা কোথায়? মানে বাড়িতে কি আসা যাওয়া করছে? না, কিচ্ছু করছে না। লাস্ট কবে এসছে? তালা ভেঙে দিয়ে গেছে দিদি। কেন? ওই তালাটা যাতে ইউজ না করতে পারে। বাড়িতে আমি দুটো করে চাবি করে রাখি, একটা ওর কাছে, একটা আমার কাছে। আমি যেহেতু বাপের বাড়ি চলে যাই, কি এই যে জিনিসপত্র আমি শিখি সেগুলো আমি নিতে চলে যাই, কি আমি গেলাম কারো কাছে যে কাজ আছে তাহলে আমাকে দে। আমি সেলাইয়ের কাজ করতাম, তো সেলাইয়ের কাজ আছে দে আমাকে, কিছু তো পয়সা হবে, কাঁচা পয়সা। এবার আমি ওইদিকে চলে যেতাম, মন দিতাম। এখানে যে আমার বাড়িতে লোক নিয়ে আসেনি আমি কি করে জানবো? ও তো টাইমিংটা জানতো, ওই টাইমের মধ্যে চাবি ফাবি খুলে সবকিছু নিয়ে বেরিয়ে চলে গেছে। একদিন বাড়িতে ঢুকলাম, দেখলাম মেয়েদের কানের দুল, আমি ঝোলা কানের দুল পরা বন্ধ করে দিয়েছি। আমি খুব অবাক হয়ে গেলাম, কানের দুলটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে কানের দুলটা কার হতে পারে। সেম টু সেম ফেসবুকে লাইভ করছে, আমি দেখছি ওই কানের দুল পড়ে আছে, সেম টু সেম কানের দুল। তার মানে এই কানের দুলটা কি করলো, কিভাবে কি হলো? জিজ্ঞেস করলাম, সে কানের দুল আমার ব্যাগ থেকে গায়েব হয়ে গেল দিদি। আমার বাড়ি থেকে এর কানের দুল গায়েব হয়ে গেল, গোল্ডের কানের দুল। আমার মা দিল যে ওকে কান ফোটাবি, দেখো দিদি কান ফোটায়নি, বলো কান ফোটাবি, এটা পড়াবি, সে গায়েব হয়ে গেল। আচ্ছা, আমার তুমি জানো যে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু পয়সা সরিয়ে রাখে। আমি কাজ করতাম, সে পয়সাটাও রাখতাম। আমি কোনোদিন কারোর কাছ থেকে হাত পাততাম না, আমার বরের কাছ থেকেও হাত পাতিনি, আমার বাবা মার কাছ থেকেও হাত পাতিনি। এখন সেখানে আমাকে বাবার কাছ থেকে 50 টাকা হলেও চাইতে হচ্ছে, তোমার কাছে আসবো ঘরটা চালাবার জন্য। একদম।
সমস্ত এই ভদ্রলোক কি তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে? এই যে দাদাটার কথা বলছো, হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছে? ও দেখেছে, দেখে বলেছে। এবার আমাকে বলেছে, দেখ আমাকে নিয়ে টানাটানি হবে আমি জানি, আমি কিন্তু থানা পুলিশের ভয় পাই না, কিন্তু তুই চেষ্টা করবি সমস্ত কিছু হাইড রেখে দিদিকে সমস্ত কিছু বলবি, দিদির সাথে আলোচনা করবি। না তোমার কথা বলছে, তুমি আলোচনা করবি, এখন আসার সময় বলেছে তুই আলোচনা করবি, করে দিদি কি ডিসিশন দিচ্ছে আগে দেখ। যদি তোর মনে হয় যে না দিদি পারবে বরকে মানে রাস্তায় আনতে পারবে উইথ পুলিশে নয়, তাহলে আমি বলবো তুই চলে যা, মানুষটার কাছে যা, নিজের সমস্ত কিছু খুলে বল। যদি মনে হয় যে আমাকে ডাকতে হবে বল, আমি একদিন গিয়ে দেখা করে আসছি, আমার কোনো আপত্তি নেই। একটা বাচ্চার জীবন বাঁচানোর জন্য আমি দেরি আছি। তোমার মেনলি কি চাইছি? খরচাটা চাইছো তুমি? খরচা চাইছি দিদি, আর কিছু না? কিচ্ছু না। কেন দিদি আমি বাড়ি ভাড়ায় থাকি, প্রথম হোয়াটসঅ্যাপ কল ধরে তোমার বর? কিচ্ছু না দিদি, সমস্ত বন্ধ করে দিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি দিদি, এই নাম্বারটা আমি জানতাম না, এই দাদাটাই আমাকে বার করে দিয়েছে। আমাকে বলছে তুই কি কানা, মানে গালাগালি দিয়ে কথা বলছে। আমি বলছি কেন গো, কি হলো? এইটা হচ্ছে আমার বরের একটা নতুন নাম্বার, এই যেটা। হ্যাঁ, আমি নাম্বারটা জানতাম না। বলছি নাম্বারটা ডায়াল কর। আমি ডায়াল করলাম, দেখলাম ব্লক করা। আমার এটা তো ব্লক করা। বললো ঠিক আছে, ট্রু কলারে যা। ট্রু কলারে গেলাম, গিয়ে দেখছি ভদ্রমহিলার নামে সিম কার্ড, আমার বরের ছবি দেওয়া। আচ্ছা, আলাম এটা কি হলো? বললো তুই একদম বোকা পাঠি। আমাকে দাদাটা বলছে তুই একদম বোকা পাঠি। বললাম সে কি গো? বলছে হ্যাঁ, তুই দুনিয়ার জানিস না, তোর সামনে দিয়ে নাক ঘুরিয়ে, তোর নাকের তলা দিয়ে, নাকের ডগা দিয়ে কি করে বেড়াচ্ছে তুই নিজেও জানিস না। তোকে ব্লেম করছে, তুই কি করছিস? হাউ হাউ করে যাচ্ছিস লোকের কাছে, তুই খারাপ হচ্ছিস। পুরো বৈদ্যবাটির মধ্যে তোকে সবাই বলে রেন্ডি, এই ভাষাটা ইউজ করে, তুই জানিস? আলাম আমি কি করে করলাম? বলছে তোকে এটা প্রমাণ করে দিয়েছে, তোর বর এটা তোকে প্রমাণ করে দিয়েছে যে তুই এই জিনিসটা করিস। যে ঘরে থাকো সেই ঘরে ভাড়া কত? 4,500 টাকা। বাড়িওয়ালাও আমার সাথে চিটিংবাজি করলো। মিটারটাকে যেমনি দেখলো আমার হাজব্যান্ড নেই, মিটারটাকে প্রচুর জোরে মিটার চলছে, 800 টাকা 900 টাকা মিটার চলছে প্রত্যেক মাসে। যেখানে আমার এরকম সিএলএফ এর লাইট চলছে, দুটো ঘরে দুটো, একটা ঘরে থাকলে লাইট জ্বলে, নাহলে অফ করা থাকে, পাখাটা চলে, আমি আর্ধেক সময় থাকিই না। মাঝে যোগাসন করাচ্ছিলাম, নীল এক্সটেনশনের কাজ শিখছিলাম, এই দাদাটাই আমাকে ঢুকিয়েছে যে তুই করে নিজের পায়ে দাঁড়া, আমার অন্য কিছু দরকার নেই, নিজের পায়ে দাঁড়া, ওই জন্মটাকে দেখিয়ে দেখে তুই মেয়েকে মানুষ করতে পারছিস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় ডিসেম্বর, তাই 6 মাস, প্রায় 6 মাসের কাছে, প্রায় 6 মাস। 6 মাস তোমার হাজবেন্ড চলে গেছে, কিছু খরচাপাতি নয়। এর আগে দিচ্ছিল মোটামুটি টুকটাক? কোনো কিচ্ছু দেয়নি দিদি, এর আগেও দেয়? ঝগড়া করে অশান্তি করে আমাকে সব বার করতে হতো। কাহাতেও ঝগড়া করবো দিদি, বাড়িওয়ালার কাছে খারাপ হয়ে যাচ্ছি, রাস্তার লোকের কাছে খারাপ হয়ে যাচ্ছে। এই 6 মাস তুমি ঘর ভাড়া বললে কি করে? ঘর ভাড়া আমি ভরিনি দিদি, 6 মাস পেন্ডিং? পেন্ডিং নয়, আমার যতদূর আইডিয়া অ্যাডভান্স করা আছে সেখান থেকে হয়তো কাটান করেছে। আমার চেঁচামেচির জন্য আমি চেঁচামেচি করে চিৎকার করি, আমার বোনের বরকে দিয়ে পুজোর আগে পর্যন্ত মেটানো করিয়েছি, আর পুজোর পর থেকে টোটালি বন্ধ আছে। মানে অক্টোবর থেকে না? অক্টোবর, হ্যাঁ অক্টোবর কি সেপ্টেম্বরের থেকে পুজো বন্ধ? না সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বরে পুজো ছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 4 মাসের ভাড়া। 4 মাসের পুরো ভাড়া বন্ধ করে দিয়েছে, মিটার বন্ধ করে দিয়েছে। এবার বলো কোনো বাড়িওয়ালা আমাকে রাখবে? এখন যদি আমাকে রাস্তায় লোক দাঁড় করিয়ে দেয়, আমার তো কেউ নেই, আমি বাবার কাছেও যেতে পারবো না, কারণ সে তো মানুষটা তো বারণ করেছিল অনেকবার। এবার আমি একটা ঘরের মধ্যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার বাবা তো এখনো বলছে তুই থানা পুলিশ করিস না মা, থানা পুলিশ করতে গেলে অনেক ঝামেলা। তাহলে বাবার কাছে চলে যাচ্ছ না কেন? যা বাবার কাছে যাচ্ছি না, বাবা রাখতে চাইছে না দিদি, সত্যি কথা, বাবা রাখতে চাইছে না। কেন দেখো আগেকার দিনের মানুষ তো বিয়েওয়ালা মেয়েকে কেউ রাখতে চায় না। এবার দেখো যতই কাজ করি না কেন, এবার বাবাও তো কাজ করছে, বোনও একটা অসুস্থতার মধ্যে রয়েছে, আমার বোনের এখানে টিউমার আছে চোখে, সারতে পারিনি, তো ওদিকটা আমি স্টপিং। মেনলি কথা হচ্ছে তুমি যেতে চাইছো না, পরিষ্কার কথা, এক কথা যদি মনে করো তুমি আর যেতে চাইছো না বাবার কাছে। আমিও যেতে চাইছি না দিদি, নিজের ভুলটাও পেয়েছি, আমি ওটা ছেড়ে দাও। মানে একটা বাবা মা মরে গেছে, সেটা নয়, তুমি যেতে চাইছো না, কিন্তু এই মতো পরিস্থিতিতে দুখানা রাস্তা আছে। মেয়ে তো দেখো খরচা পাবে, ঠিক আছে, মেয়ের অধিকারটা করে চলে যা, দাঁড়াও, মেয়ের অধিকারটা পাবে, এগুলো তো সে বলবেই, কারণ একটা লম্বা প্রসেস থাকে। তো মেয়ের তো খরচাটা পাবে যেভাবে হোক, সিধা হোক আর ঘুরিয়ে হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মতো অবস্থায় যেটা প্রথম, সেটা হচ্ছে তোমাকে নিজের পায়ে একদম স্ট্রং দাঁড়াতে হবে। কাজ করতে বেরোলাম দিদি, কিন্তু কাজের যা জগৎ দেখছি না, মানে আমার কথাটা শোনো, কিন্তু ওই যে স্বামী তোমার বিয়ের পর থেকেই তোমার মানে এই নেচার ব্যাপারটা আছে। শুধু নেচার ব্যাপারটাই নয়, যেটা তুমি বলছো দায়িত্বের ব্যাপারটা আছে, সেখানে তুমি কিছুই পাওনি না, কিছু পাইনি। তারপর ইন ফিউচার
তোমাদের কি হবে ভবিষ্যৎ সেটারও কিছু ঠিক নেই, না ঠিক নেই। তারপর অশান্তি তো লেগেই আছে। একদম। ধরো আমি আমার মাধ্যম দিয়ে লোকটাকে আমি আনা করালাম, খরচাও দেওয়ালাম 2-4 মাস, আমি একটা বলছি তোমাকে, কিন্তু এটা তো ভবিষ্যৎ নয়। আমার কথা এমন শোনো, কিছু আর আমি রাস্তা- তোমাকে এক একটা করে বলছি, অন লাইভে বলছি, এটা একটা পার্মানেন্ট ভবিষ্যৎ নয়। কাউকে ভয় দেখিয়ে কখনো ভবিষ্যৎ হয় না, সে যদি নিজের ইচ্ছায় না করে। তো তার কোনো সম্পত্তি টম্পত্তি কিছু আছে? জমি জমা বাড়ি ঘরদোর কি আছে তার? অনেক জানার চেষ্টা করেছি দিদি, কোনোদিন বিয়ের আগেও জানতে পারোনি কিছু আছে কি না? বিয়ের আগে জানতে পেরেছিলাম আমার হাজবেন্ডের নামে 3খানা জমি ছিল, সেই জমিগুলো বিয়ের পর হঠাৎ করে উধাও হয়ে গেল। তোমার শাশুড়ি যে বাড়ি থাকে সে বাড়ি কি ভাড়া না বাড়ি? ভাড়া বাড়ি। ও বাবা, নিজের বাড়ি নেই? না, এনারা শুনেছি বর্ধমানের লোক, আমাকে একবার নিয়ে যাওয়া হয়েছিল, আমি রাত কাটাইনি বলে বিশাল পরিমাণে অশান্তি। বিয়ের আগে অন্য লোকের বাড়িতে কি করে রাত কাটাতে যাবো? আমার বাবা মা তো সেরকম শিক্ষা দেয়নি। হ্যাঁ, আমার বাবা মাকে আমি জানিয়েছিলাম কি আমি এরকম মানুষের সাথে ঘোরাফেরা করছি বা কিছু করছি, আমার বাবা মা বারণ করেনি। হ্যাঁ, তুমি বড় হয়েছো, তুমি নিশ্চয়ই তোমার ভালো মন্দ বুঝবে। আমার বাবা অবজেকশন করেছিল, কিন্তু আমি দিনের দিনই রিটার্ন চলে এসেছিলাম। এই ছেলের জন্য আমার পড়াশোনার সমস্ত কিছু স্টপ হয়ে গেছে। আমি বাংলায় অনার্স নিয়ে পড়ছিলাম আমাদের এই কাছাকাছি কলেজে, ঠিক আছে। আপনার আমি এখানেও বড় হয়নি, আমি এমন জায়গায় বড় হয়েছি মানে আপনি ভাবেন যে এখানকার মেয়ে এতটা অজ্ঞ কি করে হলো। এটা গেল ভালো কথা। বিয়ের পরে আমি বললাম যে আমি পড়াশোনাটা কন্টিনিউ করি। আমাকে বলা হলো আমি খরচা দিতে পারবো না। তোমার হাজবেন্ডের বয়স কত? আমার অনুমান অনুযায়ী, যেটা আমি ওর স্কুল সার্টিফিকেট বার করেছিলাম, ওর কোনো বার্থ সার্টিফিকেট নেই। 47। 47। আমার 40, মানে আমার 85-এ জন্ম, আমি এখন এই বছর 40-তে পাস। মেয়ের সাথে বাবার সম্পর্ক কিরকম, মানে তাকে দেখভাল করা? মেয়ের সাথে বাবার সম্পর্ক হচ্ছে যেদিনকে মেয়ে হয় মুখটা আমি ঘুরিয়ে রেখেছিল। আচ্ছা। আমি বললাম তোমার মাকে খবর দাও, তোমার মা আসুক দেখুক বাচ্চাটা এ হয়েছে। আমার কোনো স্বাদ হয়নি দিদি, আমার কোনো রকম অনুষ্ঠান করেনি। ওদের বাড়িতে নাকি সেসব জিনিস হয় না, মানে স্বাদও হয় না, জন্মদিনও হয় না, কিচ্ছু হয় না। অথচ ওই বছরই ওর বাড়িতে, মানে ওর মায়ের কাছে আমার ননদের ছেলে হলো, একই এজ বোধ হয়, ছেলে হলো, তার স্বাদ হলো, তার জন্মদিন হলো, তার মুখে ভাত হলো, এভরিথিং হলো। বিয়েতে ননদের রেডি ছিল? ননদরা কেউ ছিল না দিদি। আমি যেদিন বিয়ের সাজেতে আমার বাড়ি শাশুড়ি মায়ের বাড়ির সামনের দরজা করে দাঁড়িয়ে, আমি অন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, মানে ওপেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আমার বরকে ঢুকিয়ে নেওয়া হলো। মানে প্রথম থেকেই বিয়েটা প্রথম থেকে না, এদের বক্তব্য হচ্ছে তুমি আমাকে হিউজ পরিমাণে টাকা পয়সা দাও, তাহলে আমি তোমাকে মাথায় তুলে রাখবো, নাহলে তোমাকে লাখ মেরে সরিয়ে দেবো। তো কোথা থেকে টাকা আনবে? তোমাদের প্রবলেম, নাহলে এরকম কেসে ঝুলে পড়ে থাকো, দিতে হবে টাকা যেরকম করে হোক। সেই টাকা নিয়ে কি করবে? ফুর্তি করবে। তোমার হাজবেন্ডের বক্তব্য? শাশুড়ির বক্তব্য। হ্যাঁ। হ্যাঁ, শাশুড়ি এখনো এই এজে, যতদূর জানি আমার হাজব্যান্ডের 47 এজ, আমার শাশুড়ির হয়তো আরো বেশি হতে পারে, কিন্তু তার বক্তব্য তার 60 এখনো, মানে বছরের পর বছর 60-তেই আটকে আছে। ভালো কথা, যে বাড়িতে যায় সে বাড়িতে লোক ঢোকায়, যার জন্য বাড়িওয়ালারা তাড়িয়ে দেয়। সবাই ভেবেছিল কি একটা ভালো মেয়ে ভালো ফ্যামিলিতে আমার হাজব্যান্ড পড়েছে, তাহলে মা ভালো থাকবে। বিয়ের আগে পর্যন্ত আমার হাজব্যান্ড এটাই আমাকে কনভিন্স করে কি আমার মা তো খারাপ, বোন খারাপ, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, ঠিক আছে আমি তোমাকে আলাদা নিয়ে থাকবো। তাই ছিল, কিন্তু ওই সেই বাবা পরে ভালো হয়ে গেল? হ্যাঁ, সেই বাবা মা এখন খুব ভালো হয়ে গেছে। সেই অথচ মাকে নিজেদের কোনো বাড়িও নেই? না, কিচ্ছু নেই। মানে আমি যতদূর মানে ওদের ফ্যামিলির যতজনকে আমি ফোন করেছি, আমি কিন্তু তো দাদাকে বোঝা, ছোট ননদকে ফোন করলাম, তো দাদাকে বোঝা, কোনো রিয়াকশন নেই। উত্তরপাড়ায় থাকে। তারা কি বলে? তাদের বলার কি বক্তব্য? মরেছিস মর, আমি যেখানে বড়, বাড়ির বড় বৌদি, তো মরেছিস মর, যখন বিয়ে করতে গেছিস তখন খেয়াল ছিল না? ও তো আমার বড় দাদা, ও কি করছে না করছে আমার দেখার দরকার নেই তো। আলাম তোদের যখন আমি জিনিসটা জানাচ্ছি, তোরা একবার জানাবার প্রয়োজন বোধ করছিস না? বলছে তোরা কি মানে একটা বাজে ভাষা দিয়ে তোরা কি করছিস আমার দেখার দরকার নেই তো। আমার দাদা ভালো আছে, ব্যাস এইটুকুনি। তাদের শ্বশুর বাড়ি? ছোট ননদের শ্বশুর বাড়ি হচ্ছে নবদ্বীপ। আচ্ছা, থাকে উত্তরপাড়ায় হিমমটরের মেডেলে। ফোন নাম্বার জোগাড় করেছি। তার বক্তব্য তোর বরের থেকে আমার বর বেশি ইনকাম করে, তাই আমার সাথে অত মুখ লাগাতে যাস না, যার যে নাকি মাধ্যমিক পাস। ভালো কথা, দেখতে মানে সাংঘাতিক। রাজারহাটে তার হাজবেন্ড কাজ করে, আর উত্তরপাড়া অনন্ত বিদ্যাপীঠে তার ছেলে পড়ে। আমি আমার বন্ধু বান্ধবদের দেখালাম, বলছে মানে একটা বাজে ভাষা ইউজ করলো, বললো ওই নাচন কদনই হবে ফেসবুকে, এর বাইরে কিছু হবে না। আমার নাম্বার এভরিবডি ব্লক করে দিল,
শাশুড়ির নাম্বারে ব্লক, বরের নাম্বারে তো ব্লকই, সবাইকে ব্লক করে টোটাল তুমি রাস্তায়। টোটাল আমি রাস্তায় ম্যাডাম। থানায় গেলাম, থানায় রাগে মাগে বাবাকে একটা কিক করেছে, তুমি বাড়ি চলো। পুজোর দিনকে চেঁচামেচি হয়েছে, আমি খুব চেঁচামেচি করেছি, আমার এক দিদিকে নিয়ে গেছিলাম। তা সে গিয়ে বলেছে যে তুমি হয় খরচাপাতি দাও, নালে সংসার করো। কি খারাপ কথা বলেছে। আমিও চেঁচামেচি করলাম, পাড়ার লোক জড়ো করে নিল। জড়ো করে নিয়ে আমি করলাম কি, লাস্টে দেখলাম যে দেখো পাড়ার লোক জড়ো হয়েছে, কেউ এগিয়ে আসছে না, আমাকে কিন্তু হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আমি বরের জামার কলারটা ধরলাম, গেঞ্জি ছিল, গেঞ্জিটা পুরো ধরে চাগিয়ে তুলে নিয়ে এসেছি। প্রায় 1 কিলোমিটার তাকে আমি টানতে টানতে হিজড়া দিয়ে কোন মালিকের গাড়ি চালায় জানো? পার্টিকুলার একজন ছিল, এখন বলা হচ্ছে যে সে তার গাড়ি চালায় না। কার গাড়ি চালায়? কাউন্সিলরের সাথে একজন থাকেন, তার সাথে আমি কিছু খেলেছি যে তার আমার হাজবেন্ডের ব্যাপারে জানবার জন্য। মানে সে তো মারাত্মক ছবি করা, এখানকারই কোথাও ছেলে, এখন ওখানে গিয়ে থাকে। তো কাউন্সিলর না, কাউন্সিলরের ওই আগে বাগে যে থাকে ওগুলো, তাদের বক্তব্য তোমার সব ব্যাপার নিয়ে আমার কাছে কোনো কথা বলবে না। কালকে রাত্রির কথা বলছি, কালকে রাত্রির কি দুপুরের কথা, দুপুর 12টার কথা, সেই ছেলের সাথে গল্প করছে বসে বসে। সেই ছেলেকে যখন বলছি বোঝাও, সে বলছে আমি পারবো না, করবো না, তোমাদের ব্যাপার তোমরা বুঝে নাও। নর্মালি অত কেউ ইন্টারফেয়ার করতে চায় না, হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করতে চায় না। হাজবেন্ড ওয়াইফ, তারপরে ব্যাপারটা কি হচ্ছে, ইনকামের জোরটা তো ওইখানেই আছে। খাওয়া পার্টি এগুলো কোথায় হচ্ছে না আজকের সময় কোথায় হচ্ছে না। তো তোমার স্বামী ফোন ওঠায় না, তুমি আমাকে ডিভোর্সের ওটা দাও তো, ওটা বাড়িতে এসে দিয়ে চলে গেল। হ্যাঁ, বাড়ির গেটের কাছে দিয়ে চলে গেল। হ্যাঁ, তো এই ডিভোর্স দেওয়ার শর্তটা তো কিছু নেই, কি ডিভোর্স দিতে হবে, কোনো দাবি দাবা করতে পারবে না। এই যে ডিভোর্স দিয়ে কি করবে ও, আমার বিয়ে করবে? এমন একটা উকিল ধরেছে, আমি সার্চ করে দেখলাম, আমার ক্লাসমেট। আচ্ছা, ঠিক আছে, কি পেপার বানিয়েছে জানি না, এটা কি পেপার আমি নিজে জানি না। কোনো নোটারি নাই, ফোটারি নাই, এটা রেজিস্টার আমাকে বলে এটা সই করে দিতে হবে। আরে তো সই করলে এটা কোথা থেকে আসবে? ডিস্ট্রিক্ট ও বাবা, এগুলো লিখে দিয়ে চলে আসলে হয়ে গেল নাকি? এবার বললো যে আমি নাকি উকিলের সামনে বসে নাকি আলোচনা হয়েছে। আমি বললাম তোমার উকিলকে বলো আমাকে ফোন করতে। সমাজ ম্যাডাম উকিল, আরে লেকিন এটা এই পেপারটার কি কিছুই ভালো নেই, এটা ড্রাফট পেপার ম্যাডাম, আমি যেটা সার্চ করে দেখলাম ড্রাফট পেপার। আরে লেকিন এটা বলতে সই করে দিতে বলছে তো, এটা সই করে দিল তো কিছুই, কোথাও ভ্যালুয়েট নেই এটার। এটা তো টাইপ করা রয়েছে, সেটা তো আমিও দেখতে পেয়েছি। এটা না স্ট্যাম্প পেপার, না নোটারি, না রিসিপ্ট কপি, না হ্যানা ত্যানা আগডুম বাগডুম কিছুই নাই। এটা খালি বলা হচ্ছে ভয় দেখাবার জন্য কি করে নিতে হয় আমি দেখে নেব। হ্যাঁ, তো মেয়েকে দিয়ে দাও, দিয়ে দাও, ওর কাস্টডি নিতে হবে না, তুই নিয়ে যা, দিয়ে দেবে। খেলাটা তো দেখো, তারপরে কিছুদিন আবার সুর করে ফেরত দিয়ে যাবে, মেয়েকে দিয়ে দেবে। যখন মেয়ের দায়িত্ব ওঠাতে হবে তখন বুঝতে পারবে। আর যাবে তো বাবার কাছেই যাবে না, মেয়ে যাবে তো বাবার কাছেই যাবে, দিয়ে দেবে। যাবে 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 বাবার কাছে যাবে, বাবার কাছে আমি নেই না, এরকম বললে হবে না, যাবে বাবার কাছে। বাবা তো তোমার বাবা, মা বাবার সঙ্গে যাও। ও চাইছে কি বাবা আসুক, আমি বলবো না। কি চাইছো তুমি, কি চাইছো বলো, তোমার কথা বুঝে নিয়েছি, বলো কি চাইছো তুমি, তুমি বলো। স্বামী আসা যাওয়া করবে আর খরচা দেবে, নাকি পার্মানেন্ট থাকবে, নাকি ওই মহিলাকে ছেড়ে দিয়ে আমি আসবে? তো মহিলাকে তো অবভিয়াসলি ছাড়তেই হবে, ছাড়বে না। যদি না ছাড়ে কিভাবে ছাড়াবে? জোর করে, হাত পা বেঁধে, মারধর করে? ম্যাম করতেই পারবে না, সব বাঁধবে, মনটা বাঁধবে কি দিয়ে? সেই গামছা তো নেই কারোর কাছে মনটা বাঁধার, হাত পাটা বেঁধে দিলে। তাহলে ঠিক আছে, তার ফুর্তি সে করুক, আমার বাইরের জীবন সে যা করছে করুক, আমার আর মেয়ের জন্য কোনো রকম কোনো ত্রুটি না থাকে। মেয়ে সে আমার বাড়ির লোকেরও বক্তব্য, পাড়া প্রতিবেশীরও বক্তব্য, সবার বক্তব্য, কিন্তু আমার হাজবেন্ডের বক্তব্য হচ্ছে আমি তোমার স্বামীকে পাবো কি করে বলো? ফোন করলে হয়তো পেয়ে যাবে। দাও, ফোন করো। আমার ফোন থেকে তো হবে না, আমারটাতে তো লাইভ চলছে। অন্য কোনো কারো নাম্বার আছে, মানে কারো ফোন আছে? অন্য নাম্বার দেওয়া যাবে না। আর ননদকে লাগাও, যে ফোন ওঠাবে সেই লাগাও। এই মশা ধূপকাঠি জ্বালাতে একটা, আর এই যে জানার পর্দা দিয়ে দে, যে ফোন ওঠাবে সে তার আমি বলবো তুমি লিখিত দিয়েছো, ঠিক আছে? হ্যাঁ, সেই অথরিটিতে ফোন কথা বলবো। হ্যাঁ, একটা মশার ধূপকাঠি দে তো। এটা কে? ওইটা স্বামী, ননদ, ছোট ননদ যে উত্তরপাড়ায় থাকে। হ্যাঁ, ফোন লাগাও, বা হিনমোটরে থাকে। ফোন লাগাও। ব্লক করে দিয়েছে। হোয়াটসঅ্যাপে কল করো। আরেকটা নাম্বার আছে আমার কাছে, দেখি ওই নাম্বার থেকে, ওই নাম্বারটা জানে কিনা। দুটো নাম্বারই ব্লক করে দিয়েছে।
আমার দুটো নাম্বার ওদের এভরি ফ্যামিলির পার্সনের কাছে ব্লক। কি পাচ্ছি এরা এরকম করে? মজা দিদি, হুম, মজা। বৈদ্যবাটিতে ফায়দাটা কি আছে একটা সংসার নয়, তুমি খুঁজলে না আমি জানি হাজার অনেক খবর পেয়ে অনেক যাবে। কেস আছে বৈদ্যবাটিতে, আমি জানি হ্যাঁ। আমি জানি। সবাই খালি এর ওর দিকে খালি হাসে, আমি খালি আচ্ছা আমি বলছি কি, তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে কল করো, ও ফোন বন্ধ করা আছে না? দাঁড়া, এই নাম্বারটায় হয়তো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবো। নেট অন করি, এরপরে হয়তো এই নাম্বারটাও আমার হোয়াটসঅ্যাপে ব্লক করে দেবে। আর যা গাড়ি চালাচ্ছে সেই লোকটাকে খুঁজে বের করো, কার গাড়ি চালায়। পার্টিকুলার তো কারোর গাড়ি চালায় না, এবার কাকে কাকে খুঁজবো? এখানে কি নেটের সমস্যা হচ্ছে? ওয়াইফাই আছে তো, নেট হচ্ছে না। ধরবে দাঁড়াও, ওয়াইফাই চলছে তো। নেট আছে, চালু করেছো? নেট চালুই আছে। এই নবদ্বীপ থেকে একজন ফোন করছে, কিরে কি হলো তোর ব্যাপারটা, সবার টেনশন হয়ে আছে। আচ্ছা ঘোষ, তোমার কি লাইভ চলছে এখন? হুম লাইভে আছি আমি, তোমাকে তো লাইভেই পরামর্শ দিচ্ছি কি করতে হ্যাঁ হ্যাঁ হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তোর বাবা নাম্বারটাই বলে গেল কোথায়। ছবি এটা ট্রু কলারে দেখলে ওই মহিলার নাম। আমার একটা মনে আছে। স্পিকার তো ভিডিও কল লাগিয়েছো নাকি? হ্যাঁ ভিডিও কলিং করছে। ভিডিও কলিং দেন করছো, শুধু কলিং করো, ভিডিও কলিং নয়। স্পিকার দাও। হ্যালো হ্যালো হ্যাঁ, আপনি কি রাজা ঘোষ বলছেন? হ্যাঁ, আপনার ওয়াইফ আমাদের অফিসে অভিযোগ জানিয়েছে। আমি রিসরা দাসপাড়া থেকে বলছি, জয়ভীম মহিলা সংস্থা থেকে বলছি। হ্যাঁ, আপনি খরচাপাতি দিচ্ছেন না কেন মেয়ের? হ্যালো হ্যালো, কেটে দিয়েছে। আবার করো। হ্যাঁ, আমি ভাবছি মনে হয় কেটে দিয়েছেন। তো বলছি মেয়ের খরচাপাতি দিচ্ছেন না কেন? হ্যালো হ্যাঁ, বলছি আপনার ওয়াইফ মৌটুসী ঘোষ আমার অফিসে অভিযোগপত্র জমা করেছে। আপনি আপনার সন্তানের খরচাপাতি দিচ্ছেন না কেন? থাকেন না মানে তো এটা কোনো সাবজেক্ট হলো না। না তাহলে আপনার মেয়ে কি খাবে? আপনার মেয়েকে আপনি কার ভরসা রেখে গেছেন? আপনার মেয়ের দায়িত্ব কে নেবে? সে আপনি থাকুন বা না থাকুন, আপনি তো বাবা। এতদিনও বোঝেনি যে বাবাকে তাড়িয়ে দিচ্ছে, ভয় দিতে দেয় না। মেয়ে কি ম্যাচুয়ার্ড? মেয়ে কি ম্যাচুয়ার্ড? মেয়ে তো নাবালিকা, সে কি বুঝবে? তার বোঝার সাথে আপনার খরচা দেওয়ার কি সম্পর্ক আছে? তার বোঝার সাথে আপনার খরচার কি সম্পর্ক আছে? আপনি বাবা, আপনি দায়িত্ব পালন করবেন, খরচা দেবেন মেয়েকে। মেয়েকে কার ভরসা খরচা ছেড়ে দিয়েছেন? না না না, সামান্য জিনিসকে নিয়ে ওরা পুলিশ থানা কোর্ট কারো করলো আমার কাছে, তাহলে আচ্ছা আমি ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে পারছি। যদি কিছু সামান্য ব্যাপার নিয়ে কিছু করে থাকে সব মানছি, সব মানছি, কিন্তু মেয়ের খরচাটা আপনি কেন আটকে রেখেছেন? এইটা আমার কাছে বক্তব্য। কোথায় থাকবে? তাদের ঘর ভাড়া, তার খরচা বলুন। এর খরচা দিতেই পারবো, ঘর ভাড়া কি করবো? অত টাকা আমি বলে এলাম বাড়ি লোক যে আমি এত দিতে পারবো না, ওদের ঘর দেখতে বললাম, ওরা জোর জবরদস্তি বসে আছে। তাহলে ওদের দিনটা চলবে কি করে? কোথায় থাকবে? কোথায় রাখতে চান আপনি আপনার মেয়েকে? আমি বলেছি যে ওদের, আমি বলে এলাম যে 1000-2000 মধ্যে ঘর দেখতে। আমি তো একটা গাড়ি চালা। আচ্ছা দাঁড়ান, আপনার আওয়াজটা একটু রাজাবাবু, আপনার একটু আওয়াজটা ব্রেক হচ্ছে, প্লিজ আমি আবার রিপ্লাইটা নিচ্ছি। আপনি বলেছেন 2000 টাকার মধ্যে ঘর দেখতে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা,
ঠিক আছে, তো আপনার ওই এরিয়ায় 2000 টাকার মধ্যে কি ভালো ঘর হবে? মোটামুটি মেয়েকে নিয়ে থাকবে? আমি দেখি থাকার মতো একটা ঘর দেখতে হবে। দেখুন আমার কাছে তো বলে যে পরিষ্কার তো আপনাকেও বলছি যে আমার তো কোনো কোম্পানি ফিস মাইনে কোথাও কাজ করি না, যেখানে পাই করি, যেখানে না পাই বসে থাকি। হ্যাঁ, সে ঠিক আছে, আপনার ওয়াইফকে আপনার বাচ্চাকে আপনি কিভাবে দেখভাল করবেন অবশ্যই সেটা আপনার দায়িত্ব, কিন্তু তারপরে 2000 টাকার ঘর দেখে মেয়ের খরচাপাতি দেবেন? ঘর দেখতে বলুন আগে। আরে ঘর দেখ, তাহলে মেয়ের খরচাপাতিটা তো চালু রাখুন। আমি কি বলছি, মেয়ের খরচাপাতি চালু রাখুন, তারপরেও ঘর দেখছে সংসারটা। খরচাপাতি সব চালু করবো। হ্যাঁ, অশান্তি বাড়াবেন না। আমি পূর্ণিমা তপাদার বলছি জয়বীর মহিলা সংস্থার থেকে। অশান্তি বাড়াবেন না, যেটা সুন্দরভাবে শুনুন রাজাবাবু, একটুখানি শুনুন। হুম দেখুন দিদি আমি কথা বলেছি, হুম আমার সাথে এই নিয়ে কোর্ট কামানি পুলিশ হয়ে গেছে হুম এই ঝামেলা এর জন্য, হুম ঠিক আছে? হুম আর আমি ওকে বলেছিলাম যে দেখো এই কোর্ট কামানি পুলিশ করছে মানে কিন্তু আমি কিন্তু এই ঝামেলা আর জড়াবো না। হুম হুম তুমি হুম আমাকে ছোট্ট সামান্য ঘরের জিনিস সেটা বাইরে টেনে নিয়ে গিয়ে সমাজে আমাকে যা না তাই করেছো, লোকের সাথে মারধর করেছো, লোক বাড়িতে নিয়ে গিয়ে মেরেছো, আমি তাতেও কোনো প্রতিবাদ। লাস্টে দেখলাম যে না এই আমার থানা পুলিশ করবে, সেটাও আমাকে নিয়ে গেছে টেনে টেনে। হুম সামান্য জিনিসকে যদি ঘরে বাইরে ছড়িয়ে ফেলে, আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করেন হুম। যে আমাকে কি আমি অত্যাচার করে, কি আমি কি বলেছে, হুম তারপরে আপনি আমাকে বলবেন দিদি। হুম হুম আপনি এই ব্যাপারটা জেনে নিন দিদি পাড়ায়। শুনুন, আমি সব আপনার কথা মেনে নিলাম। আমার কাছে কোনো প্রমাণ নেই এই বিষয়ের। না আপনার ওয়াইফ যেটা বলছে সেটা শোনো ভাই রাজাবাবু শুনে নিন, রাজাবাবু শুনে নিন। আমি পাড়ার লোকের কাছে জিজ্ঞাসা করতে যাব না। আমি পাড়ার লোকের, এটা কোনো মার্ডার কেস নয় যে আমাকে সাক্ষী প্রমাণ দরকার। আমার বলার বক্তব্য হচ্ছে আপনার বাচ্চার দায়িত্ব আপনাকে পালন করতে হবে সুস্থভাবে, ব্যাস বাদ খতম। এবার আপনাদের স্বামী স্ত্রীতে চুলোচুলি হোক, মারামারি হোক, আপনারা নিজেরা বুঝুন কি করবেন, কিন্তু আপনার বাচ্চার দায়িত্ব আপনি পালন করুন, ব্যাস আমার এটুকু অনুরোধ। ঠিক আছে, বাচ্চার দায়িত্ব আমি সেদিন নেবো। হ্যাঁ, বাচ্চার দায়িত্ব আপনি খরচাপাতি দেওয়া শুরু করুন। রাজাবাবু অশান্তি বাড়াবেন না, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, অফিসিয়ালি রিকোয়েস্ট করছি। কিন্তু বইয়ের দায়িত্ব নেবো না, বই আমাকে দেখে না, আমি মেয়েকে দায়িত্ব নিয়ে নেবো। তো বইয়ের দায়িত্ব কে নেবে? এইদিকে আপনি বলছেন ও আমার সাথে মারপিট ঝামেলা অশান্তি করছে, সেটা আপনি বলছেন কোনো কিছু কেন আপনার সাথে মারপিট কেন করবে? সে কি মানসিক রোগী নাকি যে আপনার সাথে মারামারি করবে অকারণে? আপনি কি করেন? করেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বলুন না গাড়ি চালায় হুম হুম। করেছে, আমি তো বললাম আপনি তো মেয়ের খরচা কবে থেকে দেবেন, কত দেবেন, কিভাবে দেবেন রাজাবাবু? দেখুন দিদি, হুম আমি যেভাবে বলছি হুম। সেই দেখুন শুনুন। ওকে বলেছে ঘর ভাড়া দেখতে বলেছি, দেখছে না, জবরদস্তি বসে আছে, আমি কিন্তু ঘর ভাড়া দিতে পারছি না। হুম। আমার বাড়ির লোকে বলেছি, ও সামনে বলেছি 2-1টার মধ্যে ঘর দেখতে, হুম ঠিক আছে? হুম 1 নম্বর। 2 নম্বর মেয়ের এই ঝামেলা 2 মাস হলো বন্ধ হয়ে গেছে, 2-3 মাস হয়েছে ম্যাক্সিমাম। হুম এতদিন আমি সংসার চালিয়ে এসেছি, হুম হুম হুম। স্কুলে মানে সব দিয়েছি আমি, ঠিক আছে, ওকে। ঠিক হুম আছে। হুম তো এবার ও কি বক্তব্য বলছে শুনুন, একবার বলেছেন দিদি আপনাকে কিছু? না, বক্তব্য কিছুই না, লিখিত অভিযোগ দিয়েছে যে খরচাপাতি বন্ধ করা আছে, সে মেয়েকে নিয়ে কি করবে, এবং মালিক রুম মালিক যে আছে সে ঘর খালি করতে বলেছে। এটা হচ্ছে মেন সমস্যা, এবং খরচা দৈনন্দিন যে খরচাটা আছে। তো এইবার বক্তব্য হচ্ছে যে 2000 টাকা যে ঘর ভাড়া খুঁজতে বলছেন, এই 2000 টাকাটা কে পে করবে ভাড়াটা? 2 লাখ টাকা আমি দিয়ে দেবো ঘর ভাড়া। ওকে, ঠিক, ধন্যবাদ। দ্বিতীয় কথা, এবার মেয়ের খরচা। হ্যালো, মেয়ের খাওয়া খরচা তো খাওয়া খরচা, স্কুলের খরচা বা কিছু অ্যাক্টিভিটিসে আছে সেটার খরচা, মেয়েটা তো আপনার, সন্তানটা তো আপনার। বয়স, বাবা মায়েদের বয়স হয়, সন্তানেরা গার্জিয়ান হয়ে দাঁড়ায়। আজকে আমরা বাবা মা হিসাবে যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন না করি রাজাবাবু, কালকে সেই সন্তানরা কিন্তু আমাদের প্রতি দায়িত্ব পালন করবে না রাজাবাবু, বয়সটা কিন্তু বেড়েই যাবে, তাই না? দিদি আমারও বয়স হয়ে যায়, আমার সময় হয়ে যাওয়ার এখন, ঠিক আছে দিদি? তাহলে আমি বলতে চাইছি যে আমাকে এইভাবে যে তাড়িয়ে দিল, সেটা কি তার মেয়ের মার কোনো উচিত হলো না, যে বাবাকে আর করা উচিত ছিল? মেয়ে তো বাচ্চা, নাবালক মেয়ে, এর ওপরে তো আপনি সেই যে দায়িত্বটা দিতে পারেন না। তুমি কেন প্রতিবাদ করলে না, এটা আপনি বলতে পারেন না। আপনি পিতা হিসেবে কর্তব্য করুন, অফিসিয়ালি আপনার হাজব্যান্ড ওয়াইফ আসুন। যদি আপনার ওয়াইফের মাধ্যমে আপনার সাথে অবিচার হয়ে থাকে, আমি একটা ন্যায্য জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই আপনাকে আমি একটা
মানে কি বলবো, যেটাতে আপনার নিষ্পত্তি হয় সেটা ব্যবস্থা করব, কিন্তু তার সাথে আপনার দায়িত্ব আপনি নিতে পারবেন না এটা নয়, দায়িত্বটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। সন্তানের প্রতি দায়িত্ব, এরা কোথায় থাকবে কি খাবে সেটা আপনি কমপ্লিট করুন, তারপর আমি দেখছি, আপনার কথা অবশ্যই আমি শুনবো। ঠিক আছে? ওকে বলুন ঘরটা ছেড়ে দিতে না, অত টাকা ভাড়া না এইভাবে কিভাবে ঘরটা ছাড়বে? আপনি একটা কথা বলুন, এখন হঠাৎ করে যাবে কি করে? আপনি মেয়ের খরচার কথা করছেন, এটা হঠাৎ করে তো কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে আপনি ঘর দেখে রাখুন ওনাদেরকে, আপনার ওয়াইফ আপনার বাচ্চা, আপনি ঘর দেখুন, আপনি রাখুন এনাদেরকে। তাহলে একটা উপায় আছে দিদি, এটা হলো ওর যদি মনে হয় যে মা বাবাকে তুমি থাকুক, তাহলে আমি কটা ঘর দেখিনি। না 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 না, আপনি ঘর দেখুন, আপনি ঘর দেখুন, ঘর দেখে ঘরের চাবি নিয়ে আপনার ওয়াইফকে ঘর দেখান, পছন্দ হবে 2000 টাকার মধ্যে, ঘর দেখে পছন্দ করে সেই ঘর নিয়ে চাবি দিন, আপনার ওয়াইফ ডাইরেক্ট এখান থেকে ওই ঘরে চলে যাবে। ও বাপের বাড়ি যেতে চাইছে না, বলুন কি করবেন এবার, তাই না? তারপরে একটু খুঁজতে, আমিও খুঁজছি, ওকেও বলবো একটু খুঁজতে দিদি। ঠিক আছে, ঠিক আছে, উভয় মিলে ঘর খুঁজবে, ঘর খুঁজে তাড়াতাড়ি করে আপনি পান বা আপনার ওয়াইফ পায়, ঘর খুঁজে ঘর নিন, আর মেয়ের খরচাটা চালু করুন, এটাকে মেয়ের খরচাটা আটকে রাখবেন না। ঠিক আছে? তাহলে আমি আবার কবে আপনাকে ফোন করে জানবো। ও কিন্তু এখন দেখুন যেখানে আছে আস্তানা, মাথার উপরে ছাদ, হঠাৎ করে যদি আপনি বলেন যে ওখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে যাক, ওটা হয় না। আপনিও খুঁজুন, ও বি খুঁজুক, খুঁজে একটা জায়গায় ওরা যাক, আর আপনি মেয়ের খরচাটা চালু করে দিন। ঠিক আছে? হ্যাঁ প্লিজ, হ্যাঁ অশান্তিটা বাড়াবেন না, আমি এটুকু আমি অনুরোধ করবো আপনাকে, অশান্তি বাড়াবেন না। দিদি একটা কথা, অশান্তি বাড়ালে ওই বাড়াবে, কি হবে আমার আজকে তো না ও বি বাড়াবে না, জেল করাবে। ও না আরে জেল টু বেল টু জেল, ও খেলায় জয়ভীম মহিলা সংস্থা যায় না, জেল টু বেল, তার আগেও অনেক দুনিয়া আছে। ঠিক আছে? ওই জেল বেলের মধ্যে পূর্ণিমা তফাদার যায় না। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমি চাই সবাই ভালো থাকুক। আরে বাবা, কথা তো আপনি বহুত বলেন, যদি মনে করতো তাহলে তো আমার কাছে আসতো না, একটা সমাধানের জন্য তো আমার কাছে এসেছে না। হ্যাঁ, জেল আর বেল অনেক আমি পৌরসত্ব দেখে নিয়েছি, বলে হ্যাঁ আমাকে জেলে পাঠিয়ে দাও, তারপরে ধরার পরে বলে ছেড়ে দে মা, ছেড়ে বাঁচি। তো এই সমস্ত গল্পের মধ্যে গিয়ে লাভ নেই। আপনার মেয়ের খরচা চালু করে দিন, খরচাটা আপনার মেয়ের চালু করে দিন, আর আপনি ঘর দেখে আপনার ওয়াইফ আর স্ত্রীকে ওখানে, ওয়াইফ আর এই বাচ্চাকে আপনি ওই ঘরে রাখুন, আর মেয়ের খরচা চালু করে দিন, ব্যাস। তারপরে যদি আপনার ওয়াইফ আপনাকে কোনো টর্চার করে, আপনি আমার নাম্বারে আমাকে যোগাযোগ করবেন, বা রিসরা এসে আমার অফিসে আসবেন। আমি যদি কাউকে ফোন করি, আমাকে সবাই ফোন করে বলেছে, আমি সহযোগিতা করি, আমি আপনি দেখবেন, আমি ফোন করবো না, আপনি দেখবেন এসে, কাউকে এখানে পাড়ায় এসে খোঁজ নিয়ে যে করছি কিনা। আপনি কিভাবে সহযোগিতা করবেন? অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, খরচাপাতি দেবেন, না কিভাবে কি করবেন? মেয়ের পাশে কিভাবে দাঁড়াবেন? ওকে জিজ্ঞেস করুন যে খরচাপাতি কি হিসাবে নেবে। তুমি কিভাবে নেবে মেয়ের খরচা, আর কত নেবে? ক্লিয়ার কথা বলো। বাড়িতে আসুক, সংসার করুক যেরকম করছিল আগে। তুমি আগে খরচার কথা বলো। স্কুল খরচা, এভরিথিং ওর খরচা দিই। কত আছে ওর খরচা, কত হয়? ওর স্কুল ফিজ আছে, আর একটা বছরে একরকম, সামনের বছর আরেক রকম থাকবে, কারণ আইসিসি সেটা স্কুল ফিজ। হ্যাঁ ফিজ আছে, খাওয়া দাওয়া আছে। হ্যাঁ স্কুল ফিজ আর খাওয়ার খরচা, আচ্ছা যাই হোক 1200-1400 যাই হোক, হ্যাঁ খাওয়ার খরচা আছে, আর অ্যাক্টিভিটি কিছু শেখে, কিছুতে ভর্তি করেনি, ওর খরচা হবে বলে। হ্যাঁ তো ভর্তি করেছিলাম, আপনি তো বললাম দিদি, একটা কথা শুনুন দিদি, আপনি মহিলা সমিতি মহিলা কথা শুনছেন না, শুনুন ভুল। প্রথম কথা তো আমার মহিলা সমিতি নয়, রাজাবাবু ওয়েট, রাজাবাবু প্রথমে তো আমার পরিচয়টা ঠিক করে দিইনি, আর না আমি মহিলা সমিতির মধ্যে বসে আছি, আমার একটা এনজিও আছে যেটা আমি মানুষের জন্য কাজ করি। ঠিক আছে? এনজিও জয় ভীম মহিলা সংস্থা, দাঁড়ান রাজাবাবু, জয় ভীম মহিলা সংস্থা। আর মাথার থেকে এটা সরিয়ে দিন যে আমি মহিলাদেরটাই শুনবো না, আমি লিগাল ফর্মে কথা বলবো, আমি একবারও আপনার ওয়াইফের খরচার কথা বলিনি। দিদি আমার মেয়েকে খেলতে দিয়েছিলাম কি না দিয়েছিলাম সেটা আপনি কিভাবে জিজ্ঞেস করে নেবেন, তাহলেই হবে। আপনি ভাড়া, ঘরের 2000 টাকা ভাড়া এবং মেয়ের খরচা বাবদ টোটাল আপনি কত টাকা তুলে দেবেন সেটা বলে দিন, ব্যাস, বাদ খতম। ওকে জিজ্ঞেস করুন টোটাল কত টাকা, এক শটে বলবে, এক কথা বলবে। আপনি কতটা পারবে বলবে, আমি কত দিতে পারি সেটা আপনাকে
ঘর ভাড়া আর বাচ্চার কত? ফার্স্ট অফ অল বৈদ্য বাড়িতে কোথাও 2000 টাকার ঘর ভাড়া নেই। দাঁড়াও না, উনি খুঁজবে ঘর, তুমি বলো। ওর খরচাপাতি যাবতীয় যা খরচাপাতি যেন আমাকে অন্য কারোর কাছ থেকে হাত পাততে না হয়, না আমার বাবার কাছ থেকে না। আরে বাবা, উনি তো দেবে বলছে, তো তুমি কত টাকা দিলে তুমি চালাতে পারবে? লাস্ট এস্টিমেট হচ্ছে 2000 টাকা। না না, 2000 টাকা কি এর বেশি উনি দিতে পারবেন না না, কাজ করেন না। 2000 টাকা কি করে চলবে? ঘর ভাড়া আছে, বাচ্চার ব্যাপার আছে, কি করে চলবে? 2000 টাকা তো প্রথম কথা আজকের সময় ঘর পাওয়া যায় না। আমার দিদি বলুন। বলে দিচ্ছি যে আমি গাড়ি চালাই, আমি কোনো কাজ হলে করি, নাহলে বসে থাকেন? থাকলে যাই, নাহলে বসে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ। পরিষ্কার দিদি বলে দিচ্ছি, সেই অনুযায়ী আপনাকে বলতে পারুন যে আমি যতটা পারবো সেটা ওকে বলতে। তোমার ঘর ভাড়া দিয়ে মেয়ের খরচা দিয়ে কতটা হলে তুমি অ্যাডজাস্ট করবে? 10,000 টাকা। 10,000 টাকা বলছে। ওরে বাবারে, তাহলে আমাকে মেরে ফেলতে বলুন। তাহলে বাড়িতে থাকতে বলুন, আমি 100 টাকা তো অ্যাডজাস্ট করবো। তাহলে আপনি বাড়ি ফিরে আসুন, সেটা বলছে, বাড়ি ফিরে আসুন, তারপরে যা হয় দুজনে মিলে সংসার চালবে না? একদম। বাড়িতে গেলে অশান্তি আমার চাই না দিদি, আমি যেরকম আছি ঠিক আছে। আর যদি আমি যদি গ্যারান্টি নিই যে অশান্তি হবে না? আপনি আমাকে ভাই বলছেন, আমি আপনার দিদি বলছি, আমি ওই জন্য বলছি দিদি ওকে ন্যায্য পয়সা বলুন দিতে পারবো, সেটা আমি দিতে পারবো। আমাকে বললো আমি মাসে আমি বলেছি দিদি আমি মাসে হয়তো 4,000 টাকা দিতে পারবো। তো ঘর ভাড়া কি হবে? তাহলে 4,000 টাকায় কি একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে রাজাবাবু? দিদি আমারও তো একটা রাজাবাবু, যদি ম্যাটারটা মেনটেনেন্সের জন্য যদি কোর্টে যায় ম্যাটারটা, একটা কথা বলছি, এটা বোঝাচ্ছি, সেখানে আপনার ওয়াইফের মেনটেনেন্স এবং বাচ্চার মেনটেনেন্স সমস্তটা আপনাকে মানে নিতে হবে, তখন কি করবেন বলুন? হ্যাঁ তাই না? এটা তারপরে আপনাকে কেসটা টানতে হবে। তাহলে তারপর আপনাকে কেসটা দেখুন, মেনটেনেন্সের মামলা করলে পরে, এটা তো কেস নয়, মেনটেনেন্সের মামলা করলে পরে 2 বছর চলুক 5 বছর চলুক, যত দিন থেকে কেসটা শুরু হবে যতদিন চলবে, যতদিন ফ্যাসলা আসবে, ততদিনের পয়সা পাই টু পাই করে কিন্তু কোর্টকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনি এগুলো বুঝুন, আপনি তো দুনিয়াদারিতে চলেন, আমি বললেই তো আপনি দুনিয়া দেখছেন না। হ্যাঁ, তো আমার বলার বক্তব্য হচ্ছে এমন একটা রাস্তায় আসুন যেখানে আপনার মেয়ে অন্তত সুস্থভাবে মানুষ হয়। আমি তো আপনার ওয়াইফের কথা একবারও বলছি না, আমি তো নিজের খরচাও চাইছি। চাইছে না, হ্যাঁ আমিও বলছি না তো। আমি তো দেখুন দিদি, আমি তো বলেই দিচ্ছি আমার কাজ হলে নেই দিদি, 2 দিন করি তো চিংড়ির সাথে বসে থাকি। এটা দেখুন, আমি বলছি দিদি আমার পার্টিকুলার কোনো কাজ নেই, কোনো ফিক্সড কোনো কাজ নেই দিদি। আমি যদি ঠেলা গাড়ি বলেন ঘোড়ার কাজ করতে পারি করি, রাজমিস্ত্রি রঙের কাজ করতে পারি, যখন যেটা পারি করি। রাজাবাবু, আমি আপনার ওয়াইফকেও বলেছি সত্য কথা বলতে, আপনাকেও রিকোয়েস্ট করবো সত্য কথা বলুন, নয়তো আমি যদি খুঁজে পাই যে আপনার 40,000 টাকা ইনকাম আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি একটা মানে নিজের সন্তানকে, ওয়াইফকে ধোকা দিচ্ছেন। দিদি কাজ করুন, ইমিডিয়েট আপনি আপনার কারো সূত্রে লোক পাঠান, আমি যে চিনি না, খোঁজ খবর নিন যে মাসে 40,000 টাকা কামাচ্ছি, যদি না হয় আমি যা বলবেন আমি মেনে নেবো, যা সাজানো মেনে দেবে, আর যদি না হয় সেটা আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার বউ করবেন, আমি পাঠান, আমি রাজি হয়ে। তো ঠিক আছে, আপনার কথা ভালো লাগলো, আপনি কোঅপারেট করছেন, তবে আরেকটুখানি আমি সত্যি কথা বলতে ভয় পাই না দিদি। না ঠিকই আছে, আপনার কথা ঠিক আছে। আমি বলে দিচ্ছি এখানে সব কটা লোক জানে যে আমি কি করি, খাই, খেতে পাই কিনা পাই না। তো আপনি কেন খেতে পাবেন? আপনি ওয়াইফের কাছে আসুন, আপনার ওয়াইফ আপনাকে দেখাশোনা করবে। আরে 7 বন্ধনের জীবন আপনাদের, কেন এরকম করছেন বলুন তো? মা বারণ করেছে। দিদি দেখো দিদি, তুমি কি বলো, একটা ন্যায্য বলো, আমি যদি পারবো দিতে দিদি। ও দেখো, একটা সন্তান বড় হবে, একটা এই সময়কার স্কুল খরচা, অসুখ বিসুখ, তারপর আপনার সন্তানের একটা থাইরয়েডের মতন একটা অসুখ ধরেছে, হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে দিদি সত্যি আমি দিয়ে এসেছিলাম দিদি, তাহলে 3 মাস অশান্তি করার জন্য এক ছোট্ট ভুলের জন্য আজকে এত আমার খেসারত দিতে হচ্ছে, কি বলো দিদি, সেটাও মাথা বেঁধে নিলাম। আমার তো আপনার কথা শুনে তো আমাকে মনে হচ্ছে আপনি একদম ঠিক মানুষ আছেন, কিন্তু কোথাও না কোথাও যেন মনে হচ্ছে। আপনি জিজ্ঞেস করুন দিদি, রাত্রি লোক নিয়ে গিয়ে দুর্গা পুজো অষ্টমী কলার ধরে মারপিট করতে টান হিচে নিয়েছে, বাইরে মহিলা, তাকে আমি চিনি না, সে আমাকে মারছে, পাড়ার লোক আমাকে সবাই বলছে সারো দুর্গা পুজো সপ্তমী অষ্টমী। আমি তাহলে বলুন দিদি যে ও সামনে জিনিসকে বাইরের লোককে দেখে নিয়ে আমাকে মারধর করছে, মাকে ধাক্কা দিল, আমি তাও কোনো প্রতিবাদ করিনি, ঠিক আছে? আমি পারলে পুড়ে আমি মাকে বয়স্ক মাকে নিয়ে আমি থানায় যেতে পারতাম, না মেয়ের মুখছে আমি কিছু করিনি। শুনুন, আমি সবটা বুঝতে পারছি, কোথাও তো একটা প্রবলেম চলছে, ঠিক আছে, হয় আপনার তরফ থেকে না ওনার তরফ থেকে, হয়তো বা দুজনের তরফ থেকে। পরিষ্কার
হ্যাঁ, কিন্তু আমার সব ঘটনার এক জায়গাতে যে আপনাদের দুজনের অশান্তিতে বাচ্চাটা যেন কোনোরূপ সাফার না করে, ব্যাস আমি এটুকুই চাই, আর কিছু চাই না। দিদি আমি থানায় গিয়ে বলেছিলাম যে আমাকে আমার মেয়েকে দিয়ে দিন। এটা তো হয় না, নাবালিক বা না না না, নাবালিক মেয়ে সে তো মায়ের কাছেই থাকবে, নাবালিক মেয়ে সেটা মায়ের কাছেই থাকবে। আপনি 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 পুরুষ মানুষ কাজে কর্মে বাইরে যান, তখন মেয়ে কার কাছে থাকবে? এটা ঠিক হবে, এটা ঠিক হবে না, সামাজিক দৃষ্টিকোণে ঠিক হবে না। মেয়ে মায়ের কাছে আছে, থাকবে। আপনি দেখাশোনা যখন আসবেন তখনই মেয়েকে আপনি দেখবেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়ি, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা যখন খুশি আপনি আসবেন, দেখাশোনা করবেন, ঠিক আছে? যে কোনো বিষয়কে রাজাবাবু যত কঠিন করবেন তত পথটা কঠিন হয়ে যাবে, যত ইজি করবেন। করছি না তো, না 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 না, ঠিকই আছে, ঠিকই আছে। খুলে বলে দিলাম হ্যাঁ, একদম একদম। তো যে আমি যা করি তাই আপনাকে সব বলছি। হ্যাঁ, তো এক কাজ করুন, এক কাজ করুন, এমন একটা খরচা দিন যাতে কোনো ঝামেলা না হয়, একটা মান্থলি ফিক্স একটা খরচা দিন, যাতে ওরা ঘর ভাড়া নিয়ে মেয়েটাকে ভালো করে স্কুল কলেজ এবং একটু তাকে খাওয়া পড়াটা সুন্দর করে দিতে পারে, ব্যাস হয়ে গেল। আর তো কিছু হয় না। আপনার ওয়াইফের কথা তো বলছি না, ওকে দিতে হবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? একটা ও যদি 4,000 টাকা দেয় দিদি, 1400 টাকা স্কুলের মাইনে। ও 4,000 টাকা যদি পায়, 2-2,500 টাকার ঘর ধরলাম, সে একদমই মানে নিম্ন ঘর, 2,500 টাকার ঘর, বাকি রইলো কত? 1500 টাকা। 1500 তো 2.5-3-4, হ্যাঁ। হ্যাঁ, তো 1500 টাকা একটা বাচ্চার কি করে ফিউচার হবে? খাবে কি, খাওয়াবে কি? তবে একটা বাচ্চার যদি কিছু খেতে ইচ্ছে হলো সেইগুলো করে দেওয়া, সুস্থ অসুস্থ, শরীর খারাপ, স্কুলের, আপনি নিজে বলুন। আচ্ছা চলুন, আপনার মেয়ে আপনার কাছে রইলো, ঠিক আছে? মেয়ে আপনার কাছে আমি করিয়ে দিলাম। আপনি পারবেন 1500 টাকা মেয়েকে টানতে? বলুন, পারবেন কি? তত তো আমাকে দিতে হবে পুরো টাকা, ঘর ভাড়া দিতে লাগবে। এক্স্যাক্টলি। তাহলে আপনি বুঝতে পারছেন তো ব্যাপারটা। তো অতএব আপনি একটা ঠিক হইতে আসুন রাজাবাবু, অশান্তিটা জটিল করবেন না, সমাধানে আসুন। করিনি জটিল, না না, আমি বুঝতে পারছি তো, সেটা বলে দিচ্ছি তো আপনাকে। একদম না না না, পারবো বলে এবার তাহলে তো আপনারই মেয়ে তো ভুকা থাকবে, তাহলে এবারে কি হলো? আপনারই মেয়ে ভুকা থাকবে। আপনি কি চান আপনার মেয়ে ভুকা থাকুক? এটা আপনি বলুন, আপনি চান? তাহলে দেখুন দিদি, আমি চাই না, আমি তো বলেছি খাওয়া খরচা কোথায়? 2,500 টাকা ঘর ভাড়া দিল, শুনুন, 2,500 টাকা ঘর ভাড়া দিল, 1500 টাকা স্কুল দিয়ে 100 টাকা মনে হয় থাকবে। এবার খাবে কি মেয়ে আপনার? কি খাবে? সে বাজে দোকান আমায় করে দিতে হবে। তাই করে দেবো। আসা যাওয়া করুন। বুঝতে পারছি মিথ্যে কথা বলছি। আমাকে শুন দিদি, আমার যা টাকা পয়সা যেটুকু ছিল, 5 টাকা ছিল, সেও কিনে নিয়েছে, সবই নিয়ে নিয়েছে। আমার আচ্ছা, কিছু আচ্ছা। নেই, আমাকে শুনুন, আমি চললে কাজ করলে খেতে পাই, না করলে খেতে পাই। আচ্ছা আসা যাওয়া শুরু করে দিন, বাজার টাজার করে টোরে দিন, খরচা টরচা দিন, মেয়েটাকে ভালো করে মানুষ হতে দিন। এই বুড়ো বয়সে মেয়ের সান্নিধ্যে পড়লে তখন কিন্তু মেয়েও কিন্তু ওরকম করে দেবে, ঠিক আছে? মেয়েটাকে মানুষ হতে দিন সুস্থ পরিবেশে। আপনি যে বোঝালেন দিদি আমাকে, আমি একটা অনুরোধ আপনাকে করি দিদি। হ্যাঁ, ভাই বলেছেন, দিদি বলছে, যা বাবু আপনি আমার বউকে একটু বোঝান। অনেক বুঝিয়েছি। সব জিনিস কিন্তু মাথা গরম হয়, না 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 না, মাথা গরম করে সংসার সুস্থভাবে চলতে পারে না। কিন্তু আমার কি হবে এটা? আমার যা হবার তো আমার বয়স হয়েই গেছে। হ্যাঁ, আমার তো বয়স হয়েই যাচ্ছে, কিন্তু মেয়েটাকে মানুষ করা, একদম ওকে বলুন তৈরি থাকতে। আমার আজ আছি, আমি গাড়ি চালাচ্ছি, কখনো যাই না কি হবে, দুর্ঘটনা। না না, এরকম বলবেন না। তো মেয়ে, আপনি দিদি একটু বুঝিয়ে বলুন যে মাথা গরম করে উল্টো পাল্টা না বলে 5 জনকে। এখন যা না না, আজকের থেকে, এতদিন তো আমার কাছে আসেনি, আজকের থেকে আপনার ওয়াইফ আপনার সম্পর্কে এবং সংসারের সম্পর্কে কোনো কথা বাইরে বলবেন না, এটুকু আমি আপনাকে কথা দিলাম। আর যদি শুনি যে ঘরের কথা সে বাইরে বলেছে, আমি তাহলে ওনার হাত ছেড়ে দেবো, আমি একদম পরিষ্কার সামনেই বলে দিচ্ছি। ওই জন্য দিদি আজকে ঘরের কথা বাইরে গেছে বলে আজকে পরিবেশটা আমাদের ওখানে এরকম হয়ে গেছে। ছি করছে সবাই, ছাড়া কিচ্ছু করছে না। আমি জেনে নিন দিদি, কাউকে লোক পাঠানো, যেগুলো আমার নাম করতো, খালি অন্য কাউকে জিজ্ঞেস করছে রাজার ভবিষ্যতে রাজার কিরম বিহেভিয়ারটা আছে, ওরাই বলবে। ক্লাবের ছেলে হোক, পাড়ার ছেলে হোক, বা কাকিমারা, জেঠিমারা, যাদের জিজ্ঞেস করবে তারা খালি ছাড়া কিচ্ছু করছে দিদি। আমি সত্যি কথা বলছি, আপনি জেনে নিন, মিথ্যে কথা বলছি না। তো আপনি এক কাজ করুন, আমি আপনাকে কথা দিলাম আজকের পর থেকে আপনার ওয়াইফ আপনার বা আপনার পরিবার সম্পর্কে কোনো কথা বাইরে আলোচনা করবে না।
কিন্তু আপনি আপনার সন্তানের খরচা শুরু করে দিন দেওয়া, এবং ঘর দেখুন, ঘর টর সমস্ত কিছু ওনাকে গুছিয়ে দিয়ে একটা মাসিক একটা ভালো খরচা দিন, যাতে আপনার মেয়েটা সুস্থভাবে মানুষ হয়। ব্যাস, বাদ খতম, আমি তো 100 বার বলছি বাদ খতম। মেয়ের একটা খরচা আমি দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি এখন আপনাকে বলি মেয়ের খরচা দেবো আর বলছি কি লিখে নিন দিদি। না, আমার লিখতে হবে না, আমি কি বলছি, মোবাইলের ব্লগটা খুলে দিন, আপনার তো ওয়াইফ, ব্লগটা খুলে দিন। না না দিদি, কেন কেন নিজের মাঝে থাকতে তার সাথে যোগাযোগ করবো। না, তাহলে ব্লগটা না শুনুন, ব্লগটা না খুললে তাহলে দরকার ওর বোনের বড় আছে, ও আমাকে কথা বলবে ফোনে, আমি তাতে আপনাকে কাজ করে দেবো, অসুবিধা নেই। তাহলে আপনি হোয়াটসঅ্যাপে কল করলে আপনি বলুন। আপনি করেছেন দিদি, আপনার ফোন করেছেন, ভাই বলেছে, আপনি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, রেসপেক্ট করেছি, তার জন্য আপনার কোনো ফোন মেয়েটার কিছু বলে আমি কাকে তার এবার যদি এবার এমার্জেন্সিতে যদি কোনো রকম আপনাকে কন্ট্যাক্ট করা দরকার পড়ে, কোনো সুবিধা অসুবিধা কিভাবে পাবে? স্কুল থেকে কন্ট্যাক্ট করতে বলছে, করতে আমি পারছি না। একটা বলে দেবো, এটা ও করে দেবে। কেন এতদিন ধরে লোককে বলে যখন বেরোচ্ছে, নিশ্চয় ওই কাজটা করতে পারছে না, আজকে একটু দরকার আছে। না না, এইমাত্র তো বললেন যে ঘরের কথা যেন বাইরে না যায়। হ্যাঁ দিদি আমি অনুরোধ করছি, বলুন। এই কথা বলবেন না। আচ্ছা, ফোন চালু করতে। আমি এই ফোনে কথা বলবেন না দিদি, আমি আমাকে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই, কথা বলতে হবে না। যা বলছে মেনে নিলাম, হ্যাঁ, ওই কথা বলবেন। তাহলে আপনি এদের দিদি আর হবে আমি জানি না দিদি, আমার ওর সাথে জীবন আর হবে কি না আমি। আচ্ছা ঠিক আছে, আমি অত জীবন আমি দেখছি না, আমি এখন আমি বর্তমানটা দেখছি। হ্যাঁ দিদি, হ্যাঁ শুনুন রাজাবাবু, আপনি ভালো ঘর দেখাশোনা করবেন, ঠিক আছে, সেটা সেকেন্ড পার্ট। প্রথম পার্ট হচ্ছে সন্তানের খরচা পৌঁছান, রাশন পানি সন্তানের জন্য তুলে দিন ঘরে, এবং খরচা বাবদ সমস্ত কিছু করে ঘরের দায়িত্বটা নিন, ব্যাস হয়ে গেল, কোনো ঝামেলা নেই। ঠিক আছে ওকে বলে দিন। হ্যাঁ, তারা তাদের মতন থাকুক, আমি হ্যাঁ তাহলে থাকুন না। তারা তাদের মতন থাকুক, আপনি আপনার মতন থাকুন। আপনার যখন ইচ্ছা হবে আপনি সন্তানকে দেখতে আসবেন, আপনার যখন ইচ্ছা হবে দরজা খোলা, আপনি সন্তানকে, আপনার সন্তান আপনি দেখতেই পারেন। না না আমি যাচ্ছি সেটা বলছি, আমি বাজার দোকান সব রেশন করে দেবো, চিন্তা নেই। রেশন করে দিন, ঘর ভাড়া ফাড়া যা আছে দায়িত্ব নিন, ব্যাস ব্যাস। আর ঘর ভাড়াটা তো ওকে বলো খুঁজে দেবো না, আমি ঠিক আছে ও বি খুঁজবে, আপনিও খুঁজুন, দুজনে মিলে খুঁজুন, ঠিক আছে। ওর এলাকায় আছে, আমার এখানে না থাকে, ওর এলাকা আছে, ওর এলাকায় কোনো ঠিক আছে খুঁজবে। দিচ্ছি, আপনি লিখিত নিয়ে নিন যদি। না ঠিক আছে, খুঁজুক না, কোনো একজন খুঁজুক, অসুবিধা নেই। আপনি কাজে ব্যস্ত আছে, সেখানে যদি আপনার ওয়াইফ ঘর খোঁজে তো কোনো অসুবিধা নেই, খুঁজে নেবে। কিন্তু আপনি খরচা চালু করে দিন, রেশন পানি চালু করে দিন, আর সন্তানকে দেখাশোনা শুরু করে দিন, ব্যাস, বাদ খতম। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কাট করো। দিদি এবার বুঝতে পারলে যে আমাকে কতটা অসম্মান করায়, কি আমার হয়েছে? বাড়ির লোক পর্যন্ত অসম্মান করে। কি হয়েছে? আমার বাড়ির লোক কি বললো যে আমার বোনের হাজবেন্ড নাকি ওর সাথে যোগাযোগ রাখে। অত কথা ধরার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু ধরতে হবে না। আমি বলছি এটা শুনে রাখো, আমার বাড়িতে আমি সব বুঝে আমার গেছি, বাড়িতে যখন ও বলে বোনের বরের মাধ্যমে কথা বলবো। হ্যাঁ, আমার বাড়িতে যখন কি আমার বোনের বরকে রিকোয়েস্ট করছি, আমার বোনের বর বলছে আমার কাছে ব্লক লিস্ট করা আছে, আমি কথা বলি। ও তো বলে দিচ্ছে বোনের বরের সাথে কথা হচ্ছে, আপনি ওখান থেকে মাধ্যমে কথা বলতে। দিদি যে আমি কিভাবে ট্র্যাপে পড়ে আমি বলেছি তুমি কোনো ট্র্যাপে পড়োনি, তোমার যেটা করতে হবে মুখ বন্ধ রাখবে। কি বললাম কথাটা? তুমি আমার কাছে এসছো, তুমি 10,000 টাকা বললে, উনি 4,000 টাকা বললো, কিন্তু এর আগে উনি উঠবে। ঠিক আছে, কি বলেছি কথাটা, উনি এর আগে উঠবে। কিন্তু আমার যেটা তোমাকে বলার বক্তব্য হচ্ছে, তুমি মুখ বন্ধ রাখবে, কোনো কথা আলোচনা করবে না, না বোনের সাথে, না বোনের বরের সাথে, না হ্যাঁ না তা না, এভরিথিং কারোর সাথে তুমি কোনো আলোচনা করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার বরকে এমনি কোথায় গেলে পাওয়া যায়? কোনো ঠিক থাকে না, মানে মোটামুটি তুমি ওর সাথে মিশতে চায় না। আরে ছাড়ো না অত কথা, কেউ মিশতে চায় না মিশতে চায়, তোমাকে বলবো যে পার্টিকুলার জায়গা কোনো ঠিক নেই আর কি, তাই তো? হ্যাঁ, ঠিক ওকে কেউ পছন্দই করে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তুমি ফোন করলে পেয়ে যাবে, আমি তোমাকে নাম্বার দিয়ে যাবো। না, আমাকে ফোন করতে হবে না, আমাকে ওনার নাম্বার দিতে হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে উনি বলেছেন যে খরচাপাতি পাঠাবে, তুমি কালকে আবার ওনাকে ফোন করবে নিজে, যেভাবে ফোন করেছো হোয়াটসঅ্যাপে। এখন তো হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারটা ব্লক করবে, করে দেবে, কারণ এই নাম্বারটাতেই ব্লক করা রয়েছে। এই নাম্বারটা যখনই দেখবে যে আমার নামে রয়েছে, ও সঙ্গে সঙ্গে ব্লক করে দেবে, কোনো রকম যোগাযোগ রাখছে না। তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে। এখন তো উনি তো জানেন না যে আমি লাইভে আমার এটা পুরো কথাটা এসছে, উনি কিন্তু জানে না। উনি জানেন যে হোয়াটসঅ্যাপে আছে, কোনো আমার রেকর্ড হয়নি, এটা কিন্তু উনি জানে যে
যার জন্য উনি কল খুলতে চাইছে না, যাতে আমার কথা রেকর্ড হবে, কিন্তু অলরেডি ওনার কথা কিন্তু এখানে রেকর্ড হয়ে না, উনি গেছে। একটা জিনিস বললো, এটা আমি ইয়ে করলাম, আমি ওই জন্য কেঁদে ফেললাম, যে এই যে বন্ধুদেরকে মলেস্টিং করা, মানে নিজের বন্ধুদেরকে বাড়িতে ঢুকিয়ে আমাকে মলেস্টিং করা, এই জিনিসটাকেও এমন ভাবে নাটক সাজিয়েছে দিদি, সেখানে তুমি অলরেডি আমাকে ভাববে যারা এই মেয়েটা তো খারাপ। কে? ও বাবা, আমি তো অফিসে গো। হ্যাঁ দাঁড়াও, তুলছি, ওপরে কাপড় আছে ছাদে। ইয়ে না, আমি তো সেই প্রসঙ্গে ঢুকিনি, তোমাদের অশান্তির প্রসঙ্গে ঢুকিনি, তোমার খরচার ব্যাপারও ঢুকিনি। আমার প্রথম বিষয়টা হচ্ছে মেয়েটা, এবং তোমার ঘরের একটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? দিদি সেটার বিষয় নোংরা সমাজে দিদি আমি উইদাউট হাজবেন্ড হিসেবে থাকতে চাই না দিদি। আরে কোথাও উইডাউট হাসবেন, আমি কি রাস্তাটা বের করেছি তুমি বুঝতে পারো নি? মেয়েকে দেখতে আসবে তো, সে মেয়েকে দেখতে আসবে তো। হ্যাঁ, দেখতে আসবে তো, মাসে একবার আসবে। হ্যাঁ, তো এখন আপাতত তাই আসুক না, জলটা তো গরম আছে, তুমি মাথা ঠান্ডা রাখো। তুমি একটা জায়গায় এসে একসাথেই তো অ্যালোপ্যাথিক ওষুধ দিলেও তো তার একটা কাজ করতে সময় হবে না। বুঝতে পেরেছো কি বলেছি? ধৈর্য আছে তো? পাক্কা ফাইনালি ধৈর্য আছে তো? ধৈর্য রাখতে হবে। একদম দিদি আছে। তুমি ধৈর্য না রাখলে তো হার কিন্তু তোমার হাজবেন্ডের কিছু হবে না। আমার যেটা বোঝাবার দেখছি দিদি, আমার যেটা বোঝাবার অন লাইভে আমি বুঝেছি, অন লাইভ বলেছি, এবং আগে আমি কি ব্যবস্থা নেব সেটাও আমি ওই ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি, একদম ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি, উনি বুঝবেও। না দিদি, বুঝবে না। এই যে জিনিস তুমি যে ফোনটা করলে, তোমার নামটা সবকিছু জেনে গেল, সঙ্গে সঙ্গে ফার্স্ট ফোন যাবে আমার বোনের হাজবেন্ডের হ্যাঁ কাছে, যা, তো কি হয়েছে? সেকেন্ড ফোন যাবে আরেকজন মহিলার কাছে। হ্যাঁ যা। আচ্ছা, মহিলাটার এতদিন আমাকে, মানে আমার পেছনে জাস্ট ছিল, হেল্প কিছু করেনি, জাস্ট ছিল নাম কাবাস্তা, তার কাছে যাবে, সে আমাকে ঘুরিয়ে ফোন করবে, অনেক কথা কাটাকাটি হবে, মানে এমন একটা কথা কাটাকাটি হবে যে আমি এখন বৈদ্যবাটিতে, যেহেতু আমার ওই মহিলাটা আমার পেছনে ছিল, বাবা ছিল, সবাই জাস্ট সরে যাবে। হ্যাঁ যা, কি আছে তোমার পাশে দাঁড়া, কিভাবে আছে? কোনোভাবেই নেই। বাবা লাইভ চলছে, বিদায় হও, পরে কথা বলবো। তুমি আমার কাছে একটা মনে করো, আমি তো মেয়েটাকেই তো দেখালাম আগে, ওই মেয়েটাকে নিয়েই তো আমি লড়বো গো, তোমাকে নিয়ে লড়বো না আমি। আমার দরকার নেই দিদি, তোমাকে নিয়ে লড়লেই অনেক কাহিনী উঠবে, একদম। বুঝেছো কথাটা? আমি যার জন্য তোমাকে তো সাইড করলাম, আমি তো মেয়েকে নিয়ে লড়বো। খেলাটা বুঝতে পারো নি আমার? আমি তোমার একটাও কথা বলিনি এখানে, আমি শুনতেও চাইনি তার কাছে। আমিও তো আমার নিজের কোনো খরচা চাইলাম না দিদি। না না, আমি তো সেটা পরে আসবে, দাঁড়াও। সবে মইতে উঠলে তো প্রথম ধাপ না পড়ে আমি আগে কি করে জাম্প মারবো? তখন আমিও পড়বো, মইও পড়বে, দুটোই পড়বে। ওয়েট করো, তার কি বিকাশ সিং বলে আসছে 613 না না বলা যায় না, বড় না না না, 5152। আচ্ছা, তো তুমি এক কাজ, হাউসের মধ্যে কোনো ঘর নেই, আছে বস্তি এলাকা, যেখানে আমি কি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না, বা মেয়ে পারবে না, একটা আইসিসি বোর্ডের মেয়ে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ও এমন একটা এলাকার মধ্যে নিয়ে যেতে চাইছে যার ফ্যামিলি মেম্বার গুলো কোনো প্রচুর পরিমাণে, মানে আমি দৌড়ে স্টেশন পর্যন্ত আসতে পারবো না। এবার তুমি ভালো, আমি কেন বললাম যে দৌড়ে আসতে পারবো না? তাহলে একটা অ্যামাউন্ট তুলে দিই, তুমি যেভাবে পারো হ্যান্ডেল করো লাইফ। ওই তো 4,000 টাকার বেশি না, 4,000 টাকা তো হবে না, ওনার এক বউ, আমি 4-এর বেশি দেবো না। স্টেশনের আশপাশে কত কত এই 4,000 টাকার গল্পটা কি আগেও হয়েছিল? হ্যাঁ, কোনোদিন হয়েছিল? এখন তোমাকে তো দেখো তো 2,000 টাকা এক্সট্রা হলো, ওর অ্যামাউন্ট 2,000 টাকা। 2,000 ছিল, হ্যাঁ। 4-এ মানে না আমি মেয়ের খরচা দেবো, না না হবে না, ফিস দেবো, আমি তো সেটা বললাম তো। তাহলে আপনি নিয়ে 1500 টাকা সরকারি স্কুলে ভর্তি করবো, কিন্তু দাঁড়াও, take care করবো। আমি কি বললাম তোমার হাজবেন্ডকে যে 1500 টাকা তাহলে আপনি নিয়ে পালন করুন, তো বলছে না না, তাহলে আমি কি করবো? হ্যাঁ, তখন কিন্তু উঠে গেল, তাহলে তখন যদি উঠবি তাহলে আমার টাকা পয়সা লাগবে না, তুই বাড়িতে সংসার যেমন করতিস সেমন কর। আমার বাবা এটাও বলে গেছে, তুই বাড়িতে ফিরে আয়, আমি যেরকম তোকে হেল্প করছিলাম ইমিডিয়েট করব, কিন্তু তোকে বাড়িতে ফিরতে হবে। বাচ্চাটার সিকিউরিটি কি আছে? আমাকে তো বাচ্চাটার সিকিউরিটি দেখতে হবে। আমি বিভিন্ন তোমার ম্যাটারটা জায়গায় না, এসব নিয়ে এত বেশি ঘাটাঘাটি করবে না। আর আজকের পর থেকে অন্তত আমাকে কিছুটা দিন টাইম তো দেবে কাজটা করতে। তোমার জায়গায় বসে কিন্তু আমি ফোন করি, আমি কিন্তু পিছনে নয়, নাম্বার দিয়ে যাও, ফিল্ডে যাবো, হ্যান্ড করবো, ত্যান করবো, অন দ্য স্পট যতটা সম্ভব হচ্ছে কভার তো করি। কথাটা কি বলেছো? তারপরে তো সামনে যাবোই, তারপরে তো কথা আছে, কিন্তু অন দ্য স্পট বসে যদি আমি কিছু কভার করতে পারি সেটা অসুবিধাটা কি আছে? তোমাকে কভার করে তো দিয়েছি। তো আমার বলার বক্তব্য হচ্ছে, এখন 4,000 টাকা, এবং আমি যেটা তোমাকে বলবো, এখন ঘর ছাড়বে না,
ভাড়ার ঘর যেহেতু, বাড়িওয়ালা প্রচন্ড পরিমাণে প্রেশার করছে। দাঁড়াও, ঘর ছাড়বে না। হ্যাঁ, প্রেশার তো করছে, সেটা উনিও ভালো করে বুঝতে পেরেছে। ঘর এখন ছাড়বে না। আর তোমার আশপাশে কিরকম ভাড়া পড়বে ঘর মোটামুটি? সবই দিদি 5-এর উপরে, ওরে 5, বাবা। 5, 4 এরকম। আমি যেটাতে আছে সব থেকে লোয়েস্ট। এদের কাছে যদি টাকাটা ক্লিয়ার করে দেয়, এরা তুলবে না। ঠিক আছে, এ তো টাকাই ক্লিয়ার করছে না। ও 500 টাকার ঘর ছিল, আমি বিয়ে পরে গেলাম, সেখানে দিতে এখন পারলো কত না। ভাড়া? এখন কত ভাড়া 4.5। এইটাতে? হ্যাঁ, 2টো রুম। তা আমি 2টো রুম নিয়ে করবোটা কি? আমাকে মেনটেনেন্স করতে হচ্ছে, তুমি থাকবে না, আমি তাহলে ঘরটা নিয়ে করবোটা কি? এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে মানে কোনো কিছু কমিউনিকেশন নেই। এবার আমি যদি আমার বাপের বাড়ির দিকে চলে যাই, সেখানেও তো আমি একা। আমি একা কেন? আমি যদি একাই থাকবো, তাহলে লিগাল প্রসেসে ডিভোর্স দাও, সোজা ভাই একা থাকছি। আমি কি করলাম দেখার দরকার নেই, তুমি কি করলে দেখার দরকার নেই। আমার মেয়েটাকে আমি মানুষ করবো, ঠিক কিনা? আমি কি ঠিক কথা বললাম? ও সে রাস্তা যেতেই চাইছে না। আমি মিউচুয়াল ডিভোর্স দেবো, আমি বাচ্চার কোনো খরচা দেবো না, আমি ফুর্তি করবো, এভরিথিং আমি সব না, করবো। বাচ্চার খরচা দেবো না সেই কথা তো একবার আমার সাথে এখনো বলেনি। এই কথাটা কিন্তু আরো 5 জনের সাথেই বলেছে। হ্যাঁ দেবো, ও দিয়ে যাচ্ছে, 6 মাস ধরে দিয়েই যাচ্ছে দিদি। অত সহজ না। যে শুনলো 13ই জুলাইতে বাচ্চার থাইরয়েড ধরা পড়েছে, জিজ্ঞেস করে দেখবেন তো যে কত টাকা খরচা দিয়েছে। 1 পয়সাও দেয়নি, আমাকে লোকের কাছ থেকে হাত পেতে নিতে হচ্ছে। আমি তো কোনো তর্কে যাইনি। কেন তর্কে যাইনি জানো? কারণ কি, ফোনে আছে তো, ফট করে কেটে দিলেই হয়ে গেল, আর কথা হবে না, একদম। আর কথাই হবে না। ঠিক আছে, তো আমি ফোনের ওপরে আমি কোনো তর্কে যাইনি। আমি তোমাকে বলতে চাচ্ছিলাম কি, তাড়িয়ে দিয়েছে, বারবার বলছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? আমি কোনো আর্গুমেন্টেই যাইনি, তুমি এটা বুঝতে পারছো না? কারণ যখন আমি আর্গুমেন্টে ঢুকবো তখন তোমার কথা আমাকে শুনতে হবে, কথা বুঝতে পেরেছো? কিন্তু আমি মেন সমস্যার থেকে আমি এগোতে পারবো না। এত কথা শুনতে গেলে না মেন সমস্যাটাই আমি আসতে পারবো না। আমার মেন প্রবলেম, তোমার প্রথম সমস্যা হচ্ছে তুমি মেয়েটাকে কি করে স্কুল খরচ, খাওয়া দাওয়া কি করে কি করবে। একদম। তুমি ওর স্বভাবের কথা বলবে, উনি তোমার স্বভাবের কথা বলবে, পুরো জিনিসটাই ঘেটে না ঘেটে যাবে। এবং ওই সারাদিন ওই মানে কি বলে না, হতেই থাকবে। ও এটাই প্ল্যানিং করে রেখে না, এভরি জায়গায় তাই না, কিন্তু আমি যদি এত কথা শুনতে যাই আমি মেন পয়েন্টই পৌঁছতে পারবো না। আমি কি বলেছি ওনাকে, তুমি লাইভটা আবার ভালো করে শুনে নেবে। এই কারণে কিন্তু আমি লাইভে পরামর্শ দিই, আবার ভালো করে শুনেন, আবার ভালো করে শুনবে। আমি কি বলেছি, আপনাদের হাজবেন্ড ও ওয়াইফের ঝগড়া আছে, কিন্তু মেয়ের খরচা কি হবে বলেছি এই কথাটা। আজকে আপনি বাবা হয়ে মেয়েকে দেখবেন না, কালকে আপনার বয়স হলে আপনার মেয়ে আপনাকে দেখবে না, তখন দোষ দেবেন কি মেয়ের? সেটাও বুঝেছে। তখন বলে, আমি বললাম যে 2,500 টাকা যদি ঘর ভাড়া যায়, একটা কথার কথা বলছি, 2,500 ঘর ভাড়া গেলে থাকলো কত? 1500। তাহলে 1500 টাকা যদি মায়ের কাছেই থেকে আপনি মঞ্চে 1500 টাকা সব হয়ে যাবে, তাহলে আপনি মেয়ে নিয়ে কি 1500 টাকা করতে পারবেন? আর ওর টার্গেট রেখেছে বাড়িটা ছেড়ে দাও, বাপের কাছে চলে যাও। না, 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 না। আমি বাবার কাছে কেন যাবো? আমি বলে দিয়েছি তো যাবে না, বলে দিয়েছি তো যাবে না। কনস্ট্যান্ট বাড়িওয়ালাকে বলছে আমি আরে অত সহজ না গাড়ি ধাক্কা দিই। তুমি ও যাবে না, আমি বলে দিয়েছি বাপের বাড়ি যাবে না। কেন যাবে বাপের বাড়ি? কেন যাবে? নিজের ইমেজ দাও লাগিয়ে কেন যাবে বাপের বাড়ি? নিজে থাকবে নিজের। তুমি কিছু একটা নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা জব করো, আমি কাজকর্ম চেষ্টা করো, করছি, আমি আপনার চেষ্টা কিছু একটা করো। জব যে যাচ্ছি না, আমাকে 10টা ডিউটি দিচ্ছি, আমার কাছে জব রয়েছে, কিন্তু আমি এই বাচ্চাটাকে ছেড়ে কোথাও আমার যাবো কথা না শোনো, এবার। সমস্যা তোমার, সমাধানও তোমাকেই বের করতে হবে। আমি বাইরের মানুষ। একটা কথা শোনো, আমি তোমাকে মোরাল সাপোর্ট দিতে পারি, তুমি এটা করো ওটা করো, কিন্তু অ্যাকচুয়ালি সেই সমাধানটা কিন্তু তোমাকেই বের করতে হবে। একদম একদম। ঠিক আছে, তোমার হাজবেন্ড হয়তো 4,000 বলেছে, ধরো ছেড়ে দাও, 6,000 উঠলো। একটা কথার কথা বলছি, খুব হার্ডলি, তুমি একটা মানুষ মেরে তো সব কিছু করতে পারবে না। 6,000 উঠলো, তবুও তোমার কলসি ফাঁকা। কি করবে 6,000 টাকায়? চলো 7,000 টাকা উঠলো, আমি বলে দিচ্ছি, এত উঠবে কি আমার ডাউট আছে, ধরো উঠে গেল, কি করবে তুমি 7,000 টাকায়? সেখানেও বাকি, চলো ঠিক আছে 7,000 টাকা সামথিং হয়তো বলছি, আমার কোনো টাকাই লাগবে। আরে ধরো কথাটা শোনো, এসো মেয়েটাকে টেক কেয়ার করো, আর কিছু চাই না। আসবে, একটু সময় দাও। আজকেই তোমার সাথে কথা হলো, আজকেই ফোন করলাম, আজকে এসে 4,000 টাকা রাজি হলো। কথাটা একটু শান্তভাবে শোনো, উনি কিন্তু ফোন কাটেনি, সবচেয়ে বড় ব্যাপার কথাটা শুনেছে। নাম্বারটাই তো বুঝতে পারছে না। নাম্বার তো তোমার, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তো কল করেছি, হোয়াটসঅ্যাপ তো ব্লক করেনি। হ্যাঁ নাম্বারটা তো তোমার, হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে তো কে কোন নাম্বারটা ঢুকেছে। তো বিষয়টা আমার বলার বক্তব্য হচ্ছে, তুমি স্বাবলম্বী হও। কিভাবে তুমি 2 পয়সা ইনকাম করবে, টিউশন করে করবে, অনেক কাজ করা যায়, টিউশন করে করবে, নাকি একটা পার্ট টাইম জব করে করবে, যেভাবেই হোক তোমাকে তোমার মেয়ের কথা চিন্তা করে, তুমি একদম খুব ভালো করে বুঝে গেছো তোমার হাজব্যান্ড উইক, দুর্বল। আর এটা আজকে নয় যে 1-2 বছর বিয়ে হয়েছে, আজ 17 বছর টানা বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, প্রত্যেক মেয়েদেরকে আমি বলছি, যখনই মনে করবেন যে স্বামী দুর্বল, স্বামীর প্রতি এতটা জোর জবরদস্তি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যেটা পাওয়ার সেটা তো অবশ্যই পাবো, কিন্তু নিজেদেরকেও একটু স্বাবলম্বী করে তুলতে হবে। ম্যাম আমি তো কাজ করতাম। দাঁড়াও শোনো, যেটা করতে করতে আমি এত অতীতে ঢুকছি না, করে দিয়েছে। আমি এত অতীতে ঢুকবো না। আমি আজকের থেকে তোমাকে কাউন্ট করলাম, আমি তোমার হাজবেন্ডকেও বলেছি,
আমার কাছে এখন এসছে, আমি এখনই শুনবো। ওই আগের অত কাহিনী শোনার মতন আমার ধৈর্য থাকে না। তো তুমি নিজের একটা জব খুব ইমিডিয়েটলি খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? একদমই মেয়ে ছোট নয়, একদম মেয়ে ছোট নয়। তোমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে মেয়ে একটু রান্না টান্না করে গেলে মেয়ে এসে খেলো, বা আশেপাশে কেউ হয়তো রইলো একটু দেখলো। পারছে না ম্যাম, আমি অনেকবার চেষ্টা করেছি, ও পারছে না। মানে ও এতটাই আমার প্রতি ডিপেন্ডেবল হয়ে গেছে না, কি আমি আধা ঘন্টা যদি কি লক করে বাড়ি বেরোচ্ছি না, ও খুব হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। আমি তো চাইবো না আমার মেয়েকে। না, অবশ্যই না। তো যাই হোক, যেভাবে বি হোক, তোমার ফিনান্সিয়ালি যে ব্যাপারটা আছে সেখানে তোমাকেও একটু মোরাল সাপোর্টে এগিয়ে আসতে হবে। তুমি পুরো হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট থেকে তুমি পারবে না করতে। এই যে যেটা আমি আগে বলেছি, হয়তো চাপ দিয়ে 1 মাস 2 মাস হয়তো দিল, 10,000 টাকা করে দিল, 2 মাস দিল, 3 মাস যদি না দেয় তখন আবার সেই একই ঘটনা, ঠিক আছে? কিন্তু একটা লেখাপড়ি করে পরিষ্কার কমপ্লিট করে এই মাসে আমি এই টাকাটা দেবো, বাকিটা তুমিও দেবে, দুজনের সংসার দুজনে দিয়ে এগিয়ে মেয়েটাকে ভালোভাবে সুস্থভাবে মানুষ করো। এবং তুমি যত বিজি থাকবে তোমার মাইন্ডটা তত সেখানে বিজি থাকবে। তাই তো ছিল। তোমার স্বামীর না ঘর আছে, না নিজের বাড়ি আছে, না নিজের বিজনেস আছে। তোমার স্বামীকে আমি কোথায় লকটা করব? বাড়ি বলতে বর্ধমান এলাকায় কোনো একটা বাড়ি জমি কিনেছে, এটা আমার কানে শোনা। সেখানে হয়তো বাড়ি স্টার্টও হয়ে গেছে, কি না মায়ের জন্য বাড়ি করছে। আচ্ছা, সে যার জন্যই বাড়ি করুক, সেটা অনেক পরের গল্প। এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা তোমার মেন প্রবলেম হচ্ছে সন্তানের খরচা পর্চা আর এই বাড়ির যে ভাড়ার ব্যাপারটা আসছে সেটা, তাই তো? একটা সুস্থভাবে যখন তুমি কোথাও থাকতে পারবে, দুটো ঠিক করে খাবে, মেয়েটাকে তখন দেখো অটোমেটিক আরো 10টা দরজা তুমি নিজের তোমার মাইন্ডে তোমার বেরিয়ে এসছে। বুঝতে পেরেছো কি বলেছি? ম্যাডাম, বৈদ্যবাটি বা ভদ্রেশ্বর এইসব যে এলাকাগুলো, এখানে না সিঙ্গেল মানুষকে থাকতে দেয় না। না, তোমার হাজবেন্ডকে দেখাবে তো, তুমি তো ডিভোর্স হয়নি তো তোমার। যখনই ও আসা যাওয়া করবে না, এলিগেশন তুলবে, থাকতে দেবে না, বাড়ি ভাড়া থাকতে দেবে না। না, বলবে যে আমার হয় হাজবেন্ড। তুমি সিঙ্গেল থাকো, সিঙ্গেল থাকলে অনেক এলিগেশন, কি কোথা টাকা আসছে, কি করছে না, অনেক কিছু হয়। পুরো গ্রাম সাইড তো, এ থাকতে চাই। স্টেশন থেকে অনেকটা ভেতরে থাকো, বাড়ি যদি খোঁজে তো অনেকটা ভেতরেই হবে। আচ্ছা আচ্ছা। আর আমি করেছি কি, যে সত্যি সত্যি ওর স্কুলিংটা আছে, মর্নিং এ 6:50 5:50 ট্রেন ধরতে হয়, আমাকে তো ট্রেনটা দেখতে হবে। 5:50 আমি টোটো অটো কিছু পাবো না। তুমি ভেতরে নিয়ে যাচ্ছ, বাট তুমি আমাকে কোনো খরচাপাতি দিচ্ছ না যে আমি কমিউনিকেশন করতে পারবো বলে। আজকে আপনার কাছে আমি হেঁটে এসেছি, এতটা দূর হেঁটে এসেছি, কেন না আমার কাছে নেই বলে। সেম জিনিসটা, প্রবলেমটা আমাকে সারাটা বছর ক্লিয়ার করে রেখে দেয়, যে কোনো টাকা পয়সা দেবো না। এবার বলুন, একে আমি হাঁটিয়ে কত দূর নিয়ে যাবো? ইমিডিয়েটলি তোমাকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী মানে যেভাবে অন্তত 7,000 8,000 10,000 টাকা যে একটা আমার বাড়িতে আমি সেটাই বলেছিলাম, যে আমি যেরকম একটা হোক কাজ খুঁজি, তোমরা মেয়েটাকে টেক কেয়ার করো। আমি যেভাবে পড়াচ্ছি বা আমি যেভাবে, ফোন তো আছে, ফোনে কমিউনিকেশন করো, কোনোভাবে রাজি নয় আমার বাড়ির লোক। তাহলে আমি কোথায় যাব? এই বাচ্চাটাকে আমি লোকের হাতে ফেলে দিতে চলে যেতে পারবো না। আমার হাজব্যান্ডকে বললাম তুমি বাড়িতে থাকো, আমি যোগাসন যেহেতু জানি, আমি যোগাসনটা করছি, ওখানটা একটা ইনকাম আছে, ওইটুকু টাইমটা তুমি থাকো। তুমি তো বলছো তোমার ডিউটি নেই, তাহলে তুমি বাড়িতে বসে বাচ্চাটাকে টেক কেয়ার করো, তাহলে আমার কোনো ঝামেলা থাকে না। আমি বাড়ি বাইরে বেরোচ্ছি, এমনকি লোক নেই যে আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলে এটা বললাম যে ইমিডিয়েটলি ওনার রেশন পানি খরচা সমস্ত দিতে, তার মানে ও পৌঁছে দেবে যেভাবে বি হোক, বা আসতেও পারে। এখন কিভাবে মাইন্ডটাকে সেট করবে আমি জানি আসলে আমার থেকে আপনি ফোন পাবেন, আমাকে ফোন করবে, আমি এই পেয়েছি, আপনাকে সঙ্গে সঙ্গে সামনেই ফোন করবে, একদম সামনেই ফোন করবে, সঙ্গে সঙ্গে ফোন করব। এবার তোমার বাড়িওয়ালা যদি তোমাকে ডিস্টার্ব করে সেখানেও আমাকে তুমি ফোন করবে, ঠিক আছে? ফোন করে আমার সাথে তোমার হাজবেন্ডকে ফোনে নেবে। ও তো ফোনে ধরছে না, আমি করবো না, ধরলো তো। আমি আরেকবার দেখে নিচ্ছি, যদি ফোন আপনার সামনেই ফোন দেখে নিচ্ছি, যে যদি ফোনটা খোলা থাকে তো খুব ভালো। আপনি বলুন যে ব্লকটা ওপেন করুন, ইমিডিয়েট ব্লক ওপেন করুন। ব্লক ওপেন ছাড়া তুমি করো না, হোয়াটসঅ্যাপে করো না, একসাথে সব চেয়েও না, দাঁড়াও না, আমি আছি তো, ব্যবস্থা। ওর সাথে ফোনে যদি কমিউনিকেশন না হয়, আমি তো কিছু বলতে পারবো না। তুমি ফোন করো, সব হবে, একটু সময় দাও। ওটা পুরো ঘেঁচে গেছে তো, পুরো এরিয়াতে ঘেঁচে গেছে। পুরো ঘেঁচে গেছে তো বিষয়টা, সময় লাগবে তো। আমি 1000 চেষ্টা 17 বছরের লাফড়া, ও এই কনস্ট্যান্ট করে যাচ্ছে। কি বলবো, এটাই আছে। আমার ফোন, আমি বলছি, তুমি কথা বলো, শান্ত হয়ে কথা বলবে। হ্যালো, না না, তোমার ওয়াইফ কথা বলছে, বলো, আমি কথা বলছি। বলো, কথা বলো। তুমি বাড়িতে আসবে কি?
যাবে না। তাহলে ঘরটা তাহলে ঘর কে খুঁজবে? আমি তো মেয়েকে ছেড়ে তো মেয়ের হাত ধরে ধরে তো কোথাও ঘর খুঁজে যেতে পারবো না, আর আমার পক্ষে পসিবলও না। তুমি খুব ভালো মতো করে জানো যে 2000 টাকার ঘর স্টেশনের কাছাকাছি নেই, আর তুমি যে জায়গার এলাকার কথা বলছো সেখানে 2000 টাকার ঘর হয়তো পেয়ে যাব, মানে একটা বস্তি এলাকা যেখানে সানাই গিয়ে মানে অ্যাডজাস্ট করতে পারবে না। প্রথম কথা, সানাইয়ের সিকিউরিটি কি আছে? তুমি তো বলছো আমাকে 2000 টাকার ঘর খুঁজে আমাকে একা থাকতে হবে, খুব ভালো কথা। এই যুগেতে সানাইয়ের সিকিউরিটি কি আছে? তুমি কি থাকবে না এর সঙ্গে? আমি জিজ্ঞেস করলাম সানাইয়ের সিকিউরিটি কি আছে, এক্সট্রা কোনো ফালতু কথা শুনতে রাজি নই। তুমি তাহলে কি করতে থাকবে? তুমি সেকশনে বলছো তো তুমি সঙ্গে থাকবে না? আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা বলো। আস্তে করে কথা বলো, স্বামীর সাথে কথা বলছো, ভালো করে কথা বলো। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। হ্যালো, তার মায়ের তো সিকিউরিটি, তাহলে আমি নতুন করে কি সিকিউরিটি? আচ্ছা, তার মায়ের সিকিউরিটি, খুব ভালো কথা। তাই ল বলো বা আরো সব বন্ধু বান্ধব বলো, তাদেরকে দিয়ে যে এত ট্রেনিং দিচ্ছ, তা সেইগুলো থেকে সিকিউরিটি আমি কি করে মেয়েকে বাঁচাবো? কোনো কাউকে ট্রেনিং দিইনি। আচ্ছা, আমি কিন্তু দিদিকে সমস্ত কিছুটা শুনিয়ে রেখে যাবো। ছেড়ে দাও, আমি কি বলছি তুমি বলো। দিদিকে বলো, আমি দিদিকে বলে শোনো 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 খরচাটা কবে শোনো দেবে? শোনো, স্টপ করো। খরচা কবে দেবে সেটা? তুমি আমার নাম্বার আনব্লক করো, ফার্স্ট কথা। দিদি বলছে এই মুহূর্তে আনব্লক করো, তুমি দিদিকে তো আমার নাম্বারটা আনব্লক করো। চলো, 1 মিনিট শান্তি রাখো একটুখানি। হ্যাঁ বলুন রাজাবাবু, বলুন কি বলছেন বলুন। ও যে বলছে না কথাগুলো হুম। যে ওকে ট্রেনিং দিচ্ছি, এই তো ফুল কথা দিদি। না, যা হওয়ার হয়ে গেছে আগে, আজকের থেকে কেউ কাউকে বললাম দিদি মিথ্যা কথা বলছে। আপনি আমাকে বললাম যে আপনি কিছু আপনি যদি ছোট ভাই আমাকে ভাই ভাবে দেখেন। শুনুন বিষয়টা হচ্ছে হয়তো কিছু হয়েছে, হয়তো কোনো কথা হয়েছে যার জন্য তো নাম না নিয়ে কথা বলতে পারে না, নাম নিয়ে কথা বলছে তো উনি। ও গায়ে হাত দেওয়ার মতো এখানে কেউ হাত দেবে না, কারণ আজ পর্যন্ত কেউ দেয়নি, কোনোদিন দেবে না, এটুকু আমি বলতে পারি দিদি। ঠিক আছে শুনুন, ঠিক আছে, আমি এই সমস্ত কথা ছেড়ে দিলাম, আমি যাচ্ছি না এই সমস্ত পয়েন্ট ভিউতে। তো আমার বলার বক্তব্য হচ্ছে আপনি ইমিডিয়েটলি মেয়ের খরচা এবং ঘরের ব্যবস্থাটা করে দিন, ব্যাস। ঠিক আছে, কোনো অসুবিধা ফোন নেই। নাম্বারটা আনব্লক আর ও তো কি করে কথা বলবে? বললাম দিদি, হুম হুম আমি দিদি বললাম দিদি আপনাকে হ্যাঁ যে হ্যাঁ আমি ঘরে দেখছি, ওকে বলুন দেখতে একটু আমাকে একটু ও যাতে হ্যাঁ। তো বাড়ির মালিক ফোন করলেও সেটা বলে দেবেন, বাড়ির মালিক যদি কন্ট্যাক্ট হয় বলে দেবেন ওদের ডিস্টার্ব করতে না, আমরা দাঁড়াও, তুমি শান্ত হও, একটু শান্ত হও, মাথা পেশেন্স রাখো, ঘেঁচা। ওকে বলা হয়ে গেছে যে বাড়ি আমার দু একটা ঘর দেখবো, হ্যাঁ আপনি তারা করবেন না, সব বলা আছে। ওকে ওকে কেন যে দিদি ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কি আজকে রাস্তায় আসলে আপনার মেয়ের রাস্তায় আসবে না। ঠিক আছে, ওকে ওকে একদম ওকে। ফোন নাম্বারটা আনব্লক করো, তো বলেছি দিদি, আমি এই জন্য বলেছি। ফোন নাম্বারটা আনব্লক করো। দিদি বলছে ফোন নাম্বারটা আনব্লক করো। কোনো দরকার নেই ওর কথা। তাহলে আপনি হোয়াটসঅ্যাপে কল করলে আপনি ফোন ওঠাবেন তো, আপনার ওয়াইফ ফোন করলে? না, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে দিদি। কথা আরে আমি কথা কি করে বলবো? আমি কেন কথা, আমি তো থার্ড পার্সন, আমি তৃতীয় ব্যক্তি। দিদি, আমি যে খাবার টাবার দিচ্ছি না দিচ্ছি ওটা জানতে পারবেন? হ্যাঁ আমি জানতে পারবো অবশ্যই, কেন জানতে পারবো না? আপনার এই জন্যই তো বলছি যে ফোনটা আপনি চালু রাখলে ও আপনি যখন আপনি দিলেন তখন ও আমাকে সামনেই আমাকে ফোনটা লাগিয়ে দেবে। আমি তো বলছি না, ও এই দুদিনের জন্য সম্পর্কটা ঠিক করে লাভ দিদি, হলে একবার ভালো হবে না খারাপ হবে দিদি। না না না, ভালোই হবে। ওই জন্য দিদি বলেছি, ওই যে বললাম দিদি ওর বোনের বরকে আমি দেখে সামনে প্রেজেন্ট করে আচ্ছা, ঘরে মালপত্র ও তাকে দিয়ে হাতে পাঠিয়ে দেবো, ব্যাস হয়ে গেল কাজ শেষ। কোথায় পাঠিয়ে দেবেন? ফাইনাল কোথায় পাঠিয়ে আপনাকে দেবেন? দেবে, আপনি যাবেন দিতে। কি কোথায় পাঠিয়ে দেবেন? হচ্ছে? ওর ঘরে। হ্যাঁ, ওর ঘরে মানে যেই ঘরটা নেবে? হ্যাঁ, আচ্ছা, কাকে দিয়ে পাঠাবেন? খাবার দাবার দোকান বাজারগুলো তো দিতে হবে তো। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন নাম্বারটা না খোলা থাকলে আমি বলবো টাকাতে। সেটাই তো আমি বলছি বারবার করে যে জিনিসপত্রগুলো যে দেবো, ভাইয়ের ভাই থাকবে, ও সামনে দেখিয়ে দেবো, দেখে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ভাইরা ভাইয়ের হাতের মাধ্যমে আপনি জিনিসপত্রগুলো দেবেন। ঠিক আছে ঠিক আছে। তো এই কতদিন এই আড়ি ভাবটা চলবে? মোবাইল বন্ধ, ব্লক করা? তাতে দিদি আমি শান্তি আছি দিদি, থাক। আচ্ছা কোনো গালাগালি কিস্তি নেই। ঠিক আছে, আপনারও শান্তি আমি নষ্ট করব না। ঠিক আছে, আপনি ব্লক করে রেখে দিন। তাহলে এই খরচাগুলো ঘর ফরগুলো মোটামুটি কতদিনের মধ্যে শুরু হয়ে যাবে আপনার করে দেওয়া? আমি চেষ্টা করছি এই মাসের মধ্যেই করে দেবো ঘরটা। এই মাস তো এখন সবই তো আচ্ছা, আপনার কি তাহলে বাড়িওয়ালা আপনাকে মানে এটা কথা তো বলেছেন না যে বাড়িওয়ালা রাখবে এখন যেখানে আছে?
তুমি প্রচণ্ড উত্তেজিত, এত উত্তেজিত করে আমাকে আমাকে ইয়ে করো না। আমি চাইছি যে তাড়াতাড়ি ওখান থেকে ঘরে, আমি ওর বাবাকেও বলেছি যে একটা ঘর দেখুন আপনি। হুম, ঠিক আছে ঠিক আছে। সেদিন ওখানে পাঁচজনের সামনে বসে আলোচনা হয়েছিল, ওর বাবাকেও বলেছে যে আপনি তাহলে একটা ঘর দেখুন। হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে। আপনি আমি যে দিদি ঘর দেখতে জিমনাস লাগিয়ে দিই, তাই দিকে মেয়ের খাবার জোগাড় করতে হবে দিদি, আপনি ভাবুন না একটু আমার। না ঠিক করে, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ঠিক কথা, মেয়ের খাবার জোগাড় করতে হবে আপনাকে। মেয়ের মা তারাং বারাং কথাবার্তা বলে। হুম, না ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে, আমি বুঝলাম। আপনি ঘর যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ যেন বাড়িওয়ালা বের না করে, সেটা আপনি বাড়িওয়ালা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাড়ি যতক্ষণ আপনি ঘর না পাচ্ছেন বা যতক্ষণ এটা নিজেদের ঘরে শিফট না করছে, বাড়িওয়ালা যেন ঘর থেকে বের না করে, আর আপনি মেয়ের খরচা ফরচা এগুলো ততক্ষণ দিতে থাকুন, ঠিক আছে? তারপরে ঘর পেলে আমি বললাম না, আমি কাল দিয়ে বাজার দোকান সব করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কাল থেকেই করতে হবে। আচ্ছা, ওর এখন মেন প্রবলেম যেটা হচ্ছে না, সেটা হচ্ছে স্কুল ফিসটা আটকে রয়েছে 3 মাস ধরে নাকি। হ্যাঁ, এটা হচ্ছে মেন কাজ যে বসে। হুম, বলুন যে আমার যে টাকা পয়সা জমি জমি ওখান থেকে তুলে দিয়েছে 3 লাখ টাকা। কোন কোন টাকা জমেছে? কোন? আমার যে টাকা পয়সা ছিল, যা 10 টাকা যা ছিল, হ্যাঁ, সব ওর কাছে হয়ে গেছে। তো তো ওকে বলুন যে তাহলে ও এখান থেকে দিয়ে ম্যানেজ করি, তাহলে বুঝে সমস্যা। না না, মেয়ের স্কুলের খরচাটা তো রানিং করে দিন, স্কুলের খরচা দিয়ে, রেশন পানি দিয়ে এগুলো রানিং করে দিন। আমি তো রাস্তার পানি দেবো দিদি, আমি একবার তো আপনাকে বলিনি, দেবো একবার বলেছি। হ্যাঁ, আপনি তো মেয়ের স্কুলের শুনুন, স্কুলের খরচা স্কুলে গিয়ে দরকার হয় মাইনেটা দিয়ে আসুন, একই তো ব্যাপার হয়ে গেল, স্কুলে গিয়ে মাইনে দিয়ে আসুন। ওটা আমি, হ্যাঁ, না ওটা আমি ওর ভাই জানতে পারবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি আপনি যদি ভাবেন যে ভাইরা ভাই একটা বিশ্বাসের জায়গা আছে, ঠিক আছে, কোনো ইস্যু নেই, সে তো আপনারই রিলেটিভ। ওর হাতে পাঠাবো। না ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, ঠিক আছে ঠিক আছে। দিদি আমার সঙ্গ আর হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে 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 আপনি এইভাবেই থাকুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দায়িত্বটা পালন করুন, ঠিক আছে ঠিক আছে। আমি বললাম যে হ্যাঁ দিদি, একবার না বলে আমি হ্যাঁ বলেছি। ভদ্রলোকের এক কথা, আমি এটুকু মনে করি। হ্যাঁ বলে ব্যাস ব্যাস ব্যাস, ওকে ওকে ওকে, আপনি ভাইরা ভাইকে দিয়ে সমস্ত ব্যবস্থাটা করে দিন, স্কুলের খরচা ব্যবস্থা, ঠিক, ওকে ওকে, রাখো, কাট করো। বলছি তো আমি, হ্যাঁ ঠিক ঠিক, আপনার বড় বলে যদি বেঁচে থাকি তাহলে মরে যায় সেটা আলাদা জিনিস, আচ্ছা হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদম একদম, ঠিক আছে, মরে গেলে আলাদা থাকে। ঠিক ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সবটা ব্যবস্থা করে দিন, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দিদি ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। এখন এইভাবেই থাকতে দাও ব্যাপারটাকে, বেশি চাপ দিও না, আর এত উত্তেজিত না। আর আমি বলে দিচ্ছি মানুষকে একটা না, কথা। মানুষ যাচ্ছে সোজা। না 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 না, তুমি বেকা, আমি তোমাকে বলছি, তারপর তুমি বলো না যে দিদি আমার বিপরীতে কথা বলছে। অন লাইভ আমি তোমাকে পরামর্শ দিয়েছি, অন লাইভ আমি তোমার সমাধান করেছি, এরকম আমার মনে হয় না যে কেউ এরকম করে। না দিদি, আমি একদম তোমার সাথে এগিয়ে আছি। তুমি যদি একসাথে সবকিছু পেতে চাও, তাহলে মৌচাকের হুল ছাড়া তোমার জীবনে কিছু মিলবে না। তোমার মেয়ে হাসছে, ঠিক আছে। আসছে ওর বাবা যে, আমি কি বলছি শোনো, ও বাবাও পাবে, তুমিও স্বামী পাবে, পেশেন্স রাখো, সব আমরা জানি, আমাদের কাছে সব ওষুধ আছে, তোমাকে মাথায় তুলে রাখবো, এত বড় কথা বলছি। আমাদের কাছে সব ওষুধ, কিন্তু একটুখানি ফলো করো আমাকে। আর এই যে বাইরে এই যে তুমি এখনই কথা বলতে বলতে ওকে দিয়ে ঠেট দিয়েছিলে, ওই আমি এখানে রাম কাহিনী শুনবো না, আর আমি তোমারও শুনবো না, তারও শুনবো না, আমি তোমার তো আমার স্বামী শুনিনি, কিন্তু না না, গন্ধ ঘাটবে ভাই, গন্ধ বেরিয়ে আসবে, তখন সামলাতে পারবে না, ঠিক আছে? তো গন্ধ ঘাটবে না। আমার কাছে এসছো কিসের জন্য? একটা সঠিক পরামর্শ, সঠিক ওয়েতে এসে সমাধান পাবে, ঠিক আছে? তো সমাধানের রাস্তায় আমরা হাঁটছি, সমাধান উনি পরিষ্কার বলে দিয়েছে যে তোমার ভাইরা ভাই একজন, ঠিক আছে, সে তো তোমারই রিলেটিভ না, তোমারই আত্মীয়, যা আছে মনেরটা মনে থাকুক, তোমার কাজটা তো হচ্ছে, ওটা করো কমপ্লিট, যেটা বোঝার আমিও সেটা বুঝলাম। তো উনি ভাইরা ভাইয়ের হাত দিয়ে সব কিছু দিতে চাইছে, একটা প্রমাণ হিসাবে রাখতে চাইছে যে আমি এটা দিয়েছি, প্রমাণের জন্য উনি তোমার বাড়ির লোকের হাত দিয়ে দেওয়াতে চাইছে, যাতে কালকে উঠে এটা যেন কোনো ইয়ে না হয়, ঠিক আছে? সে তো তোমার রিলেটিভ, পরিবারের লোক হোক না, তোমার সাথে মন মুটাব, কিন্তু তোমার পরিবারের লোক তো, ওর স্কুলের খরচাও দেবে, আর দেবে, ঘর মালিককে নাকি বলে দিয়েছে, তো বললো এই কথাটা যে মালিককে বলেছে আমি ঘর দেখে দিচ্ছি, বাস হয়ে গেল ঝামেলা। ও তো বললো কালকেই আমি খরচা দেবো। আমার সব থেকে আগে দরকার হচ্ছে একটা কাজটা দরকারি একদম তোমার, হ্যাঁ, কাজ খোঁজা শুরু করে দাও। আমি তো তোমাকে এক্ষুনি বললাম স্বাবলম্বী হতে হবে তোমাকে, কোনো অবস্থাতে। স্বাবলম্বী নই বলে না দিদি, সবাই মাথা করে উঠে না। তোমাকে স্বাবলম্বী তুমি হলে পরে কি হবে, তোমার মাইন্ড ওখানেই চলবে, স্বাবলম্বী হও। আর 5,000 টাকা দিলেও তুমি কিছু করতে পারবে না, কি করে টানবে? আগে এত খরচা, বাপরে বাপ। একটা এত ভালো মেয়েকে আমি নষ্ট তো করতে পারি না দিদি। ধর,
নষ্ট করার জন্য কি আমরা তোমার মা কি আর বাবা- কিছু ডকুমেন্টস লাগবে আমার কাছে? আমার কিচ্ছু লাগবে না, নিয়ে চলে যাও। না আর কিছু ডকুমেন্টস দেখবে তুমি? কোনো কিছু ডকুমেন্টসের এখন কোনো কাহিনী নেই, হয়ে গেল তো, কথা হয়ে গেছে তো। আর যদি মনে করো যে দুদিনের মধ্যে কিছু করেনি, খরচাপাতি দেয়নি, তার ওষুধ বলবো অন দ্য স্পট। ও তো বলে, তোমাকে তো বলেই দিল এই মাসের মধ্যে। না না, রেশন পানি কালকে পৌঁছে দেবে বলে দিয়েছে, ডাকছে আমাকে তো। রেশন পানি আমাকে তো তুলে দেবে বলেছে তো, এই রেশন পানি ও তুলে দেবে বললো তো। আর ঘর ভাড়ার কথাটা বলেছে, ঠিক আছে তুমি থাকো না, সে তো নিচ্ছে দায়িত্ব। একা থাকলে তো দেখি ভালোই থাকবে। अरे भाई बहुत तुम सोचता है, इतना सोचा मत करो यार प्लीज। দিন তো পার হতে দাও, সব সমাধান হবে। একসাথে খেতে যেও না, না। মেডিসিনও আমরা উপকারের জন্য একসাথে খেতে গেলে রিয়াকশন হয়ে যাবে। একদম। টাইম টু দেওয়া আছে তো, সকালের এই খাবার, দুপুরে এই ওষুধ খাবে, রাত্রি তো রাত্রিটা দুপুরে খেলে দুপুরেটা, আর একসাথে তাতে একটু সুস্থ হবো, আর সুস্থ না ঘাটে চলে যাবে। তো আমার বলার বক্তব্য হচ্ছে এক এক করে একটু ধীরে সুস্থে, এখন খরচাটা দিচ্ছে নাও রাশন পানি। আর শোনো, ওই এমন না বাড়ি আসলে যদি তুমি খারাপ ব্যবহার করেছো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি রেকর্ডিং দেখাবো দিদি? না আর একটা নাই বলে দিচ্ছি। আর দ্বিতীয় কথা, তোমার ওই কি জামাইবাবু হবে নাকি? না, ভাইরা ভাই বোনের, মানে মানে আমি হ্যাঁ বোনের যে হয়, সেও যদি আসো, এখন কোনো রাম কাহিনী বলবার কোনো আপনার দরকার কাছে নেই। আসলাম বলে না শস্যের মধ্যে ভূতটা খুঁজে পেয়ে গেলাম। ও, ভেতরে ঢুকবে না, আমি বারবার বলছি কিন্তু ভেতরে ঢুকবে না। কি বললাম কথাটা? এটা জানা দরকার ছিল আমার। হ্যাঁ, যাই হোক। কিন্তু তুমি এটা নিয়ে ইস্যু বানাবে না না। না দিদি একদম নয়, আমি তোমার কাছে নাক কান বলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা এখানে পাঠা। হ্যাঁ, ইস্যু বানাবে না, বলছি ইস্যু নয়, আমি সবকিছু বুঝে গেলাম। ইস্যু বানাবে না, চুপচাপ। সবটাই তোমার রেকর্ডিং হয়ে গেছে, নিয়েছো? হ্যাঁ বলুন দাদা, ফোন করছিলেন নাকি আপনি আমাকে? আমি তো 2-3 বার ফোন করলাম। ও না, এই যে আমি আমার কাজে ব্যস্ত তো, ওই জন্য আমি ওঠাতে পারছিলাম না, লাইট চলছিল। হ্যাঁ না আমি তো ওইদিকে দেখেছিলাম আপনাকে। হ্যাঁ, কোথায় চেনা চেনা লাগছে, দেখেছি মনে হয়। আমি তো এদিকে থাকি। হ্যাঁ, পছন্দ হয়েছে ঘর? ঘরটা দোনো লেবে, এটা পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, কালার করে দেবো এখন। আর কি ডিপোজিট করে পেলে লাগবে কালার করে ওটা দেবো। বলেছে। হ্যাঁ আমার বন্ধু আছে। হ্যাঁ ঠিক আছে, আমার বাড়িতে কোনো অসুবিধা নেই। ওনার সঙ্গে আমার বহু বছর জানাশোনা, উনি আমাকে 5,000 ডিপোজিট, 2,500 টাকা ভাড়া আছে। আর লাইট বিল তো বাবা বুঝে নেবে। জল 24 আওয়ার্স, আচ্ছা শুনুন জল 20, বিন্দাস থাকো, কোনো অসুবিধা নেই। এখন তোমার বাড়ি থেকে চলে আসতে পারে। এখন আয় আমার এ হয়ে গেল। কিন্তু 5:30 বাজে সে রেকর্ড ধরে বলছো, তো আমি তোমার কাছে চলে আসলে তো ভালো হতো। 2,500 টাকা ভাড়া। उसके बाद में 11:30 बजे आता है, 1:30 बजे जाता है, 3:30 बजे आता है, 5:30 बजे जाता है, 8 बजे आता है, 8:30 बजे चला जाता है, माने ऐसे। और फुल टाइम हमको टैंकी का पानी रहता है। আচ্ছা বাবু, আমি ওনার কথাটা শুনছি তো, কাজ করছি। এই কি তুমি কথা বলেন, আমি হয়ে গেছে, ফাইনাল করে দেবে তো, হয়ে গেছে, দেখে নিয়েছো? আর তো नहीं कर देगा 4-5 আর না, শোনো, দাঁড়াও দাঁড়াও, কবে আসবে? ও বলে দেবে, আপনার একটু তো রঙও করাতে হবে। ডিপোজিট না দিয়ে রং করাতে পারো, পাশে পাশে নাই তো। তো এখন তো ফোন পে দিয়ে পাঠাতে পারি কোনো হ্যাঁ, তো ফোন পে আমি তোমায় দিয়ে দেবো। এখন একটু আলোচনাটা করে দিই। আলোচনা করে ফোন পে করে দেবে। শোনো, অর্ধেকটা দিয়ে দিও, অর্ধেকটা তুমি কালারটা করাতে থাকি আসার আগে। আচ্ছা, এগ্রিমেন্ট হবে কিন্তু 300 টাকা লাগু, 400 টাকা লাগু, তুমি অর্ধেক দেবে, বাবা অর্ধেক দেবে, বা আমি অর্ধেক, যেটা হলো আর কি, অর্ধেক অর্ধেক দেবো। হ্যাঁ, আর লাইটের 10 টাকা করে ও বাবা বলে দেবে কি কি লাগবে, দিয়ে দেবে। ওই তো আধার কার্ড। এই শোনো, তাহলে তোমার নাম কি গো? দীপা। এরকম আমি মানুষের কথা শুনছি তো, যার জন্য আমি তোমাকে এত ডিমান্ড দিতে পারছি না। এই ভদ্রলোকে আমার তো আমি কি বলছি, দীপা, তোমাকে দীপা করেই বলছি। তাহলে আমি কাউকে আর দেখালাম না কিন্তু ঘরটা, ঠিক আছে? আর হাফ ডিপোজিট দিয়ে দেবে, হাফ ডিপোজিট দিয়ে আমি ঘরটা ধরে নিই, তারপরে যখন ঢুকবে ফুলটা দিয়ে তুমি ঘরে ঢুকে কাটবে, বাস। তবে পেপার তোমার ready। ঝাপাকে জিজ্ঞেস করে নেন, সব আমার। আরে সব জানে ওরা, চিনি কোনো, আমার বাড়িতে বিন্দাস থাকো কোনো। 8 বছর হয়ে গেল। আরে দীপক পাশের বাড়ি ছিল, দীপক। এই বুটা খুলো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে আসছে। হ্যাঁ হ্যাঁ, বিন্দাস, একদম কোনো অসুবিধা নেই। ওখানে হারাই যাচ্ছে। এই বাচ্চা টাচ্চা নেই তোমার? বাচ্চা নেই, হাজব্যান্ড ওয়াইফই? তুমি একটা বড় করে দিও। ঠিক আছে। হ্যাঁ, তুমি একটা বাচ্চা জোগাড় করে দিও। ওটা পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে বাবু? ওটা গোল্ড? না না, ওই যে ট্রফি পায় না, ও বলছে ট্রফি না, এই সামনে ট্রফি দিল। কি সামনে trophy ট্রফি গুলো আছে, বাদ দাও। স্পাইডারম্যান রাখা রয়েছে। ওই ছোটটা কই? এই একটা হাতে দিয়ে দে তো। আরে, এই হাতে একটা রয়েছে। কোনটা নিবি, লালটা না আরে, এই তো সবুজটা? রয়েছে একটা। রয়েছে, এটা ধরে কি মাঙ্কি? না না, আচ্ছা, তুমি খুশি, হ্যাপি আপাতত? তো চালু হোক, তারপর কিন্তু তুমি বেশি দিমাগ লাগাবে না, আমার মনে হচ্ছে তুমি দিমাগ লাগাবে। না দিমাগ লাগাবো না, না দিমাগটা আমার খুলে গেল। না, এখানে অনেক কিছু রাখতে হয়। আমরা মা, আমরা শুধু এখন ওয়াইফে নেই, আমরা মা, আমাদের সন্তানের জন্য অনেক কিছু রাখতে হবে। না এটা বলো,
পাওয়াবো আমি, কিন্তু এখন পর্যন্ত তুমি আমার অফিসে আসার পর আমি যে না, তোমার আমি স্যাটিসফাইড, আমি পাক্কা? স্যাটিসফাইড, হ্যাঁ একদম স্যাটিসফাইড, কিন্তু আপনার কথা মতো যদিও চলে তাহলে আমি স্যাটিসফাইড। ও না, তুমিও চলতে হবে। একদম একদম, আমি তো চলবো বলেই তো এসেছি। না সেটা নয়, সেটা আমি তো নয়, কোনো কিছু না না না, রাখিনি, তুমি সর্বস্ব ঘুরেছি তুমি এখন। দিমাগ লাগিয়েছো, এই আমি ধরে নিয়েছি কে কোন না 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 না, ওটা তো হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলছি, তুমি কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, ও বিলিভ করছে তো করতে দাও, জিনিসপত্র আসুক ঢুকুক ঘর, আমি আছি তো রে বাবা, আছি তো, এই তো এইখানে কটা স্টেশন আছে, 4টে। ফের কি এমন ব্যাপার আছে? তারা ভালো তো থাকো। আগে জন্মেছি, 23টা বছর কাটিয়ে গেছি। ভালো তো থাকো, ভালো থাকো, কোথাও তো দুয়া দেবে যে কোথাও গিয়ে, আরে কিছু তো কথা হলো রে ভাই, হ্যাঁ আমার মুখটাকে বন্ধ রাখতে হবে দিদি, সিরিয়াসলি। বন্ধ রাখো, একদম লিকো প্লাস্টার লাগিয়ে দাও। মুখ এই, এত বাজে- মা যখন কথা বলে না, মুখ চেপে দিবি। না, ও কি করে জানো, কি ভাববে তুমি, স্কুলে যায় কোনো বন্ধু কিছু করলে আগে বলে আমার মাকে বলে দেবো, মানে আমার সবকটা বাচ্চা আমাকে ভয় পায়। না না আমি হাই হুই করলে সবকটা বাচ্চা চুপ। ঠিক আছে ঠিক আছে, ভয়টা আবার সব জায়গায় নয়, যেখানে দরকার সেখানে ঠিক আছে, ওকে। নিজের হাজবেন্ডকে ভয় দেখাতে পারলে না, তুমি কাকে ভয় দেখাবে? কেন জানো তো দিদি, কারণ ওই শিক্ষাটা বাবা দেয়নি। এই যে বলছে মারধর করছে, তোমাকে যদি আমি রেকর্ডিং দেখাই না তুমি অবাক হয়ে যাবে। ঘেটো না, ঘেটো না, পাপ নরক কাচরা বেরোবে, সামলাতে পারবে না, নিতে পারবে না তখন। কেন বলো তো, কাচরা না, কাচরা যখন ওড়ে তাতে ভালোও থাকে খারাপও থাকে। এবার দেখো বারবার তোমাকে বলো দিদি বাজার করেনি, না না না, আমাকে এই করে আমি দেন। আমি ওটা ফাইনাল করাবো। বারবার তো না না না, না, আমার নিজের খারাপ আমি লাগে। কখন ফাইনাল করাবো জানো, যখন ঘরটা তোমাদের ফাইনাল হবে তখন আমি একটা রাইটিং করাবো দুই পক্ষরই। কি বলেছি কথাটা বুঝেছো? উনিও আসবে, নিজের সন্তানকে যখন খুশি তখন দেখতে পারবে, আটকানো যাবে না। না আটকাবো কেন? না দাঁড়াও দাঁড়াও, আসবে। দ্বিতীয়ত কথা, যে খরচার মেনশনটা হবে সেটা উনি বহন করবে, বাদ খতম। এটা এখন করব না, এটা যখন ঘরটা তুমি নেবে তখন। কি বলেছি কথাটা বুঝেছো? এখন না, এখন তো রেশন পানিটা তো এখন রাশন পানি আগে চালু তো করতে দাও, স্কুল খরচা হ্যাঁ চালু হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ। আর শোনো, বলছে 3 মাসের বাকি, হ্যান ত্যান, 3 মাস 2 মাস 1 মাস যা দেয় দিক, শুরুটা করো। আমার বলার বক্তব্য হচ্ছে শুরু করো। দিদি আমার সমস্ত যেটুকু ছিল সব কিছু, বলে পয়সা ছিল না, আমি তোমাকে ব্যাংকের যদি বই দেখাই কনস্ট্যান্ট তুলতে তারপরে যখন আমি বললাম তখন হেসে দিল, তখন বলল দেখো উনিও বাইরে ঘোরে জানে, ওনার একটাই কথা বলার বক্তব্য, তোমার ভাই ওই যে কে আছে তোমার, হ্যাঁ তার হাত থেকে, ভগ্নিপতি বলে না, তার হাত থেকে সব দেবে, খরচাও উনি ওনার হাত থেকে দেবে, উনি প্রমাণ রাখতে চায়, হ্যান ত্যান। ওকে, একদম ভালো, আমি সেটাতেই রাজি আছি। না, রাজি। ঠিক, আমার ব্যাস, শুধু খরচাটা আসলেই ব্যাস, হলো। ব্যাস, যাতে ওকে। আমি মেয়েকে যেন বলতে না পারে মামা একটা লজেন্স দাও, কি আমাকে লোকের থেকে হাত তুমি পাচ্ছে। যে আজকে জয়ভীম মহিলা সংস্থার অফিসে এসছো, তো মোটামুটি তোমার কি অভিমত হলো এসে? খুব ভালো এক্সপিরিয়েন্স, সত্যি? আসার এক্সপিরিয়েন্সটা বাজে। না সেটা ছেড়ে দাও, ওটা ছাড়ো, আমার এখানে খুব বসে ভালো এক্সপিরিয়েন্স। প্রথম কথা, নিরাশ হয়ে তো ফিরছো না। নিরাশ হয়ে ফিরছি না। যেটা আমার ফোন তুলতো না, ফোন তুলেছে, কথা বলেছে, ভদ্রভাবে কথা বলেছে, আমিও ভদ্রভাবে কথা বললাম। হ্যাঁ আমি হয়তো একটু এগ্রি হয়ে ঠিক আছে, ওটা ও জানে, স্বভাবটা তোমার হাজবেন্ড জানে, একদম, একদম। যে একটু রেগে সবাই কথা জানে, বলে, হ্যাঁ আমি চাইবো আগামী দিনে আরো ইজি হয়ে যাক। হবে, সময় দাও, সবে তো একটুখানি। শুধু ইজি নয়, আমাকে যেন থানার দরজা করে তোমার না, না, না। পর্যন্ত পৌঁছতে না, কোথাও পৌঁছবে তো হবে না, তুমি খালি পর্যন্তই যেন স্টপ থাকে। আমি তোমাকে যেভাবে বলবো আমাকে এনি টাইম ফোন করবে, যদি কোনো কারণে ধরো এই দাও, এরকম বিজি আছি, ফোন কেটে দিয়েছি, যদি বিজি থাকি একটা হোয়াটসঅ্যাপে লিখে ছেড়ে দেবে আমাকে। কি বললাম কথাটা? একদম। তাহলে আমি যখনই ফ্রি হব আমি রিপ্লাই করে নেব। আমার এটা হচ্ছে, কারণ এই লাইভ চলছে, আমি ফোন উঠাতে গেলে আমার লাইভটা কেটে যাবে। তো এটা তাহলে তুমি আমার অফিসে আসার পরে আমি তোমাকে যথারীতি যে পরামর্শ দিলাম অন দ্য স্পট, কিন্তু আমি একদম দিদি, কেন বলছি, আমি অনেক জায়গায় গেছি, ঠিক আছে, আমি নাম করছি না, আমি অনেক জায়গায় গেছি। আজকে পর্যন্ত তোমার এখানে আসবো বলে 2টো জায়গায় ক্যান্সেল করেছি। তারা আমাকে হয়তো ফোন করবে, কালকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট রাখবে, আমি তাদের কাছেও যাবো। আমি বলছি আমি অ্যাজ এ ফর্মালিটি হিসেবে যাবো, বাট তুমি ফাইনাল রইলে, তোমার হাত ধরে আমাকে ইজি ওয়ে দেখিয়েছো, আমি ইজি ওয়ে যাবো। এবং আমি জানি যে তুমি করে দেবে, কারণ তোমার তো আমি অনেক লাইভ দেখি, আমি জানি তুমি পারবে, এবং আমি তোমার মারফত আমি ভালো থাকবো, ইন ফিউচার ভালো থাকবো, আমার মেয়েও ভালো থাকবে। এবার রইলো টাকা পয়সার ব্যাপার। এই যে অনেক জায়গায় শুনি টাকা পয়সা না হলে করবে না, যেটা আমার সাথে হয়েছে। আমি বলবো যদি লাইভ চলে, লাইভ চলছে তো, মানে সত্যি কথা, কি তুমি টাকা পয়সা দেখে মানুষের কাজ করো না। সত্যি বলতে হবে, সেদিন আমি সত্যি অসহায় বললাম, হয়। আমি A to Z সত্যি বললাম। হয়তো আরো কিছু হয়তো স্টপ আছে, আমি হয়তো তুমি যদি কোনো জিজ্ঞেস করো আমি সেটাও উড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমার মিথ্যে কথা বলতে মানে পিছপা হবো না, কারণ একটা মিথ্যে কথা বলবো তো আমাকে 10টা রেডি অবশ্যই। রাখতে হবে। আমি সেই রাস্তায় হাঁটার নই, যেটা হবে একদম অন দ্য স্পট, রাগে হোক যেরকম করে হোক আমি ঠিক বলে দেবো।
তো আমি বলবো টাকা পয়সা ছাড়াও যদি মানুষ এখানে আসতে চায়, যদি সত্যি সে অসহায় হয়, একদম একদম। আজকে আমার কন্ডিশনটা তুমি দেখলে, অসহায় বলে আমি কিন্তু তোর বলেছি- পাশে দাঁড়ালাম। একদম। এই যে ফোনটা আমি ইউজ করছি দিদি, এটা আমার নিজের ফোন নয়। এই রেকর্ডিং গুলো এখন কটা বাজে? এখন 6:10। 6টা বাজে। আমি এখানে ঢুকেছি 4টে। 2 ঘন্টা 10 মিনিট পসিবল নয় কারোর পক্ষে। তুমি ধৈর্য ধরে শুনেছো, আমাকেও বকেছো, হ্যাঁ ঠিক আছে, আমি কেঁদেছি এখানে, আমার হাজবেন্ডের কথা শুনেছো, হাজবেন্ডকেও বকেছো। আমি চাইবো এই বকাবকিটা যেন না হয়, আমরা দুজনে যেন একসাথে আসতে পারি। সেটা বললাম তো, দুজনে মিলে একসাথে এসে কথা বলবে বলেছি। সময় দাও, সময় দাও। আমি তোমাকে নিরাশ করিনি, অন দ্য স্পট তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং সেই কথা উনি পালন করবেন। আমি যে ইশারা দেওয়ার দিয়ে দিয়েছি আওয়াজের মাধ্যমে, উনি জানে কি হতে পারে আগে। ঠিক আছে, আমি এরকমই কাজ করি। তুমি কাঁদবে না, তুমি কেঁদো না। আমি ওইখানটা আমি খুব দুর্বল হয়ে যাই। এত জায়গায় তো গেছো, তুমি আমি কাঁদবে একসাথে না। হয়তো কোনোদিন আসতে পারবো না দিদি। ও যে বলছে না কথাগুলো যে একসাথে হবে না, এই মানুষটার জন্য দিদি আমি আমার বাবা মার মাথাটা নিচু করে আমি দিয়ে এত ফেলেছি। কথা তোকে বোঝাতে পারবো না এখন এই মোমেন্টে। আগে তোমার খরচাটা চালু হোক। এত কথা বোঝাতে গেলে পরে সাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এত কথা নয়, এখন মেন কথা হচ্ছে তোমার খাওয়া খরচা, তোমার খরচা এটা আগে চালু করে দিই। বললো তো কালকে স্কুল ফিস দিয়ে দেবে, খরচা দিয়ে দেবে এবং তোমার বোনের হাজব্যান্ডের হাত থেকে ইয়ে করে দেবে, দিয়ে দেবে। আবার কি চাই আর তোমার? হও না, এক এক করে শুরু হও ধীরে ধীরে। তুমি তো এটা বলতে পারো না দিদির কাছে গেলাম, দিদি লাইভ করলো, খালি আমার কাহিনীগুলো শুনলো আর ছেড়ে দিল, এরকম তো নয়। অন দ্য স্পট আমি তোমাকে বলেছি ফোন লাগাও হাজব্যান্ডকে। আমি সবার সাথে এখানে বসে লাইভে আমি সবার কথা শুনবো, আর লাইভেই কিন্তু আমি তার যে জিনিস নিয়ে আসবে, যেই বিষয়ে আসবে, আমি কিন্তু তাকে লাইভেই কিন্তু তাকে ফোন করব এবং এখান থেকেই আমি মনে করব যে 70% অন্তত সমাধান হয়ে যাবে বসে কথা বলার পরে। তারপরে যদি সেই কথা সামনেওয়ালা মান্যতা রেখে মানে, সবার জন্য মঙ্গল। না মানবে, আঙ্গুল পুরো তেড়া করে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। যে যখন ভদ্রভাবে কথাটা বুঝে কথায় মান্যতা দেবে, অবশ্যই আমি তার জন্য একদম পেশেন্স রেখে, তার জন্য একটা বলে না যে সম্মান রেখে আমি তাকে রেসপেক্ট করবো। হারিয়ে ফেলে দিদি ঠিক কথা, কিন্তু এমন নয় যে কেউ বোঝালো বুঝলাম না, না, এরকম নয়। করি না আমি। তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ তুমি মা। এখন তুমি ওয়াইফ নাই শুধু, তুমি মা। তোমার একটু ডিসব্যালেন্স, মেয়েটা ডিসব্যালেন্স। তোমাকে কাঁদতে দেখলে মেয়ের ভালো লাগবে না, বুঝেছো? তুমি হ্যাপি থাকলে তোমার মেয়ে ভালো থাকবে, কাঁদবে না। আর যাও, উনি খরচা দেবে, আর স্কুলের খরচা দেবে, আর টিফিনের বাজার ফাজার যা আছে সব করে দেবে, কোনো চাপ নেই। আমাকে কাল সন্ধেবেলা আবার ফোন করবে, দিয়ে গেলেও ফোন করবে, না দিয়ে গেলেও আমাকে ফোন করবে কালকে সন্ধেবেলায়। ঠিক আছে, করবো, যখন পারমিশন দিয়েছো নিশ্চয়ই করবো, নাহলে মেসেজ ছেড়ে দেবো। আর হ্যাঁ, কমেন্ট করতে থাকবে। হ্যাঁ, যেভাবে কমেন্ট করছো, আর তোমার মাধ্যম ধরে যেন অসহায় মেয়েরা দিশা পায় যে হ্যাঁ, একটা সংস্থা এখানে আছে যে আমাদের পাশে দাঁড়াবে। এবং অন দ্য স্পট ধনীবাজি, তুমি নাম্বার দিতে চেয়েছো হাজব্যান্ডের, আমি বলেছি দিতে হবে না আমাকে, যা কথা হবে তোমার মোবাইলের মাধ্যমে। ওই ধরিবাজি কথা বলতে আমি এখানে বসিনি। আমার একটা এনজিও, কোনো মহিলা সমিতি নয় এটা। লিগ্যাল ফর্মে আমাদের কাছে অনেক অথরিটি দেওয়া আছে। ঠিক আছে, লিগ্যাল ফর্মে আমার কাছে অনেক অথরিটি দেওয়া আছে। লোকাল যে যাদের কাছে আমি গেছিলাম, মানে মহিলা সমিতি বলতে, আমি বলছি, হয়তো আমি পুরোটা জানি না, ওনারা যদি আমার সাথে এখন যোগাযোগ করেন বা আমার থেকে এখন কিছু দিনের জন্য সব তোমাকে বন্ধ রাখতে হবে, টোটালি ইগনোর করবো। সব একদম ঘেটে খিচুড়ি করলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। তখন ওরাও ফোন করতে চাইবে, আসতে চাইবে, হ্যান্ড করতে চাইবে, কোনো কিছু না। এখন শান্ত থাকো, সময় দাও, সম্পর্ককে সময় দিতে হবে। একটা সম্পর্ক সুস্থভাবে আনতে গেলে প্ল্যাটফর্মে সেই সম্পর্ককে স্পেস দিতে হবে। আর যখন এই সম্পর্কটা পুরো ঘেটে গেছে, খালি অভিযোগ আর অভিযোগ এই সম্পর্কের মধ্যে, তো সেইখান থেকে শান্ত থাকো। আর কোথাও এখন যেতে হবে না আপাতত কিছুদিন, 15টা দিন তো তুমি টাইম দাও। যদি 15 দিনে, তোমার 17 বছরে কিছু হলো না, 15 দিনটা তুমি টাইম দাও। 15 দিনের মধ্যে যদি তুমি কিছু রেজাল্ট না পাও, তখন বলবে দিদি আপনার কাছে তো গেলাম, কই এত কথা হলো, কিছু তো হলো না। তখন তুমি যাবে, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, 15টা দিন তুমি অপেক্ষা করো, এটা আমার বলার বক্তব্য। ঠিক আছে, তাহলে তোমার মনের থেকে কি হলো যে তুমি এসেছিলে, তুমি অ্যাটলিস্ট একটা রেজাল্ট নিয়ে এখান থেকে যাচ্ছ, অন দ্য স্পট বসে একটা রেজাল্ট নিয়ে। একদম একদম। ঠিক আছে, সেই মনের দুঃখটা তো নেই যে খালি কেউ করে দেয়নি, নিশ্চয়ই তুমি করে দিয়েছো, আমি একদম ইগনোর করবো না। নিশ্চয়ই কেন করেছো, একদম। আমি এরকমই কাজ করি। ফোন তুলছিল না, মানে ভদ্রভাবে কথা নয়, পাশ দিয়ে চলে যাচ্ছে, মেয়েকে ঘুরে দেখছে না। সে এখনো করছে, কিন্তু ও জাস্ট ফর্মালিটি পূরণ করলো। কেউ ফোন করেছে, ফর্মালিটি পূরণ করুক, ওটাই আমি চাই। ফর্মালিটি চাই, আমি আর কিছু চাই না, ফর্মালিটি চাই। তারপরে কি করতে হবে সেটা আমি ধীরে ধীরে বলবো তোমাকে। ঠিক আছে, তাহলে আজকের এই লাইভটি রাখলাম। প্রত্যেকটা মানুষকে বলবো অন দ্য স্পট আপনার জন্য আমি কাজ করব, অন দ্য স্পট আপনাকে আমি দিশা দেখাবো, কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে আমাকে, আমি কি বলতে চাইছি। আমার আওয়াজই যথেষ্ট, আমার
আঙ্গুলটাই যথেষ্ট, আমার চোখটাই যথেষ্ট, ঠিক আছে? আমাকে ওই গুন্ডা বাহিনী ভাড়া করে, গুন্ডা নিয়ে গাড়ি শো করে হ্যান করেগা ত্যান করেগা ওসব নয়, আমার ফোন করে আওয়াজটাই আমার যথেষ্ট, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট লাইফে। জয় ভীম, জয় সংবিধান।